যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন, তাহলে আমি প্রশ্ন করতে পারি গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি কি? গণতন্ত্রের মূলনীতি হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক, তাই তো? এই মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক, কিন্তু তারপরেও আপনাদের ভাষায় কথা বলছি, যদি এটাও ধরে নেই যে আপনাদের তর্কের খাতিরে ধরেও নেই যে আপনাদের এই কথাটা ঠিক, আসলে কিন্তু ঠিক না, তর্কের খাতিরে ধরে নিলাম যে আপনাদের এই কথাটা ঠিক, তাহলে আমাদেরকে উত্তর দেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো মুসলিম, 90% মানুষ মুসলিম, তাহলে 90% মানুষ মুসলিম, এত বেশি অধিকাংশ মুসলিম প্রধান একটা দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম কেন হবে না? যেহেতু বেশিরভাগ মানুষ মুসলিম, তাহলে জনসংখ্যা দিয়েও তো আপনি গণতন্ত্রের মূলনীতি রক্ষা করলেন না। ধরেন আমাদের দেশে 16 কোটি মানুষ, তার মধ্যে ধরেন 15 কোটি মুসলিম, তাহলে তো গণতন্ত্রের দাবি যে 15 কোটি মানুষের যা ধর্ম তাই হবে রাষ্ট্র ধর্ম। 15 কোটি মানুষ যদি বলে হ্যাঁ আমরা শরিয়া আইন চাই, ইসলামী রাষ্ট্র চাই, তাহলে তাদের ভোট নিয়ে তো ইসলামী রাষ্ট্র কায়েম করতে হতো। তাহলে আদৌ কি হয়েছে? তাহলে এটা একটা ধোঁকাবাজি হয়েছে। কি হয়েছে? একটা ধোঁকাবাজি। এই জন্য আমরা বললাম এটা গণতন্ত্র নয়, এটা তথাকথিত গণতন্ত্র। এটা একটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট ডেমোক্রেটিক কান্ট্রি। এটা সো কল্ড ডেমোক্রেটিক কান্ট্রি, নট এ পিওর ডেমোক্রেটিক কান্ট্রি, যদি ওই সেন্সে আপনি চিন্তা করেন। স্বাভাবিক কথা, গণতন্ত্রের মূলনীতি কি? 100 জনের মধ্যে 90 জন যদি বলে সুদ হালাল, গণতন্ত্রপন্থীরা বলবে হালাল, বলে নাউজুবিল্লাহ। যদি 100 জনের মধ্যে 99 জন বলে সমকামিতার লাইসেন্স দাও, দিবে। যদি বলে LGBTQ প্রতিষ্ঠা করো, করবে। যদি বলে যে পতিতালয়ের লাইসেন্স দাও, দিবে। এই তো তাদের মূলনীতি। এটা মূলনীতি না? আর একজন বেচারা দাঁড়িয়ে যদি বলে যে না এগুলো হারাম, তার কথা শোনা হবে না। স্পিকার সাহেব বলবেন না, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। কি বলবেন? হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো এটা হলো তাদের মূলনীতি। তো এই মূলনীতি ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক, কিন্তু তর্কের খাতিরে যদি ধরেও নেই যে আপনার কথা ঠিক, আপনার মূলনীতি ঠিক আছে, তাহলে বেশিরভাগ মানুষ যেহেতু মুসলিম, তাহলে কেন ইসলাম রাষ্ট্রধর্ম হলো না? কেন সংবিধানে ইসলামী আইনগুলো আসলো না? কেন মুসলিমদের ধর্মগ্রন্থই সংবিধান হলো না? কেন মুসলিমদের উসওয়াতুল হাসানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নতার বিধানগুলো আমাদের সংবিধানে স্থান পেল না? কেন পেল না? কেন আমরা আল্লাহ এবং তার রাসূলের বিধান থাকতেও মানব রচিত বিধান কেন রচনা করলাম? কেন আমরা আমাদের সংবিধানে আল্লাহ বিরোধী আইনগুলো নিয়ে আসলাম? যদি আমরা এটা মানি যে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতেই বেশিরভাগ মানুষ যা বলে সেটাই সত্য, তাহলে আমরা তো এখানে বেশিরভাগ মানুষ মেজরিটি, আমাদের সংখ্যা তো বেশি, তাহলে আমাদের মতামতগুলো কেন নেওয়া হলো না? তার মানে বোঝা গেল পুরো বিশ্বে এই গণতন্ত্রের নামে ধোঁকাবাজি চলতেছে। কি চলতেছে? মানুষের আই ওয়াশ শোডাউন করা। আদতে তারা কখনোই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে নিচ্ছেন না। একটা আমভাবে একটা ভোটের আয়োজন করেন, ধরেন আমভাবে একটা গণভোট। এখন এই মুহূর্তে এই পরিবর্তিত বাংলাদেশে যে তরুণ প্রজন্মকে আমরা গড়ার চেষ্টা করেছি বিগত 10 বছর থেকে, তাদের সংখ্যা মাশাআল্লাহ এখন লক্ষ লক্ষ না কোটি কোটি, তাই না? মাশাআল্লাহ। এখন একটা আপনারা একটা গণভোট নেন, দেখি ইনসাফের সাথে যে কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় আর কত পার্সেন্ট মানুষ ইসলামী রাষ্ট্র চায় না। কত পার্সেন্ট মানুষ চায় যে বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র হোক বা একটা ইসলামপন্থী সরকার আমাদের মাথার উপরে আসুক। একটা আমভাবে গণভোট নেন, তারপর দেখেন কে জিতে কে হারে। কিন্তু ইনসাফের সাথে এটা কি কখনো নেওয়া হয়েছে? সব রাতের অন্ধকারে হয়েছে। সব কি হয়েছে? এটা ধোঁকাবাজি। ধোঁকাবাজি না? তো এই দর্শনে যারা বিশ্বাস করেন, তারা জীবনের একটা অংশে ইসলামকে মানেন, বাকি অংশে তার ইসলামকে মানেন। তারাই বলেন যে ইসলাম ধর্মকে আবার রাষ্ট্রে আনার কি দরকার, সংবিধানে কেন আল্লাহর আইন আনতে হবে, এগুলো তো মৌলবাদী কথা হয়ে যায়, এগুলো তো হ্যাঁ চরমপন্থা হয়ে যায়, এগুলো তো সেকেলে কথা হয়ে যায়, এই যুগে কি এগুলো চলে? নাউজুবিল্লাহ। তারা এগুলো বলেছে না? এর বাইরে একটা শ্রেণী আছে এই অঙ্গনে, তাদেরকে বলা হয় কমিউনিস্ট। কি বলা হয়? যত বামপন্থী তারা এই দলের অন্তর্ভুক্ত আর কি। তাদের মতামতটা আরো বেশি গর্হিত, কারণ গণতন্ত্রপন্থীরা অন্তত জীবনের একটা ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে। কোন ক্ষেত্রে? ধর্মীয় জীবনে, ব্যক্তিগত জীবনে। কিন্তু কমিউনিস্টে যারা বিশ্বাসী, কমিউনিজমে যারা বিশ্বাসী, তারা স্রষ্টা ঈশ্বরের অস্তিত্বেই বিশ্বাস করে না। তারা তো আরো বড় রকমের কুফরের মধ্যে আছে। এটা তো তাগুত না, এটা আরো বড় কুফর এবং শিরক আকবরের মধ্যে।
তারা মনে করেন যে স্রষ্টা বলতে কিছু নাই, রাষ্ট্র আমরা গঠন করব, অর্থনীতি আমরা বুঝবো, সমাজনীতি আমরা বুঝবো, অর্থনীতি অর্থ ব্যবস্থা আমরা বুঝবো, শিক্ষা ব্যবস্থা আমরা বুঝবো, এখানে ধর্মগ্রন্থের আনার কোনো প্রয়োজনই নাই, ধর্মের কোনো জায়গাই নাই আমার জীবন। এটা হচ্ছে ওদের তাদের মানে মূলনীতি। হ্যাঁ, যদি ব্যক্তিগতভাবে কেউ নাম আব্দুল্লাহ হয় সেটা অন্য ইস্যু, কিন্তু প্রকৃত মুসলিম বলতে যা বোঝায় তার ধার কাছেও তারা নাই, তারা নাস্তিকতায় বিশ্বাসী। এক কথায় কিসে বিশ্বাসী? নাস্তিকতা। আরো ব্যাপার আছে, গণতন্ত্রপন্থীদের যেমন উসওয়াতুল হাসানা আছে, গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কি নাম? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কে? মাও সেতুং, লেনিন, স্টেলিন, তারা হচ্ছে তাদের উসওয়াতুল হাসানা। উসওয়াতুল হাসানা বুঝেন কিনা? উসওয়াতুল হাসানা মানে কি? সর্বোত্তম আদর্শ। আমাদের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু আমার নামাজের উসওয়াতুল হাসানা? শুধু কি আমার পরিবারের উসওয়াতুল হাসানা? শুধু আমার সমাজের, অর্থনীতির, সংস্কৃতির শিক্ষা, নাকি পুরো জীবনের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদত বন্দেগীর উসওয়াতুল হাসানা, আমাদের সংস্কৃতির উসওয়াতুল হাসানা, আমাদের শিক্ষার উসওয়াতুল হাসানা, আমাদের অর্থনীতির উসওয়াতুল হাসানা, আমাদের ব্যবসা বাণিজ্যের, আমাদের চাকুরির, আমাদের পরিবারের, আমাদের রাজনীতির, আর কি বাকি আছে, আমাদের পুরো জীবনের উসওয়াতুল হাসানা কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একজন ব্যক্তিকে উসওয়াতুল হাসানা মেনে চলছি, এবং তার সাহাবায়ে কেরাম তো আছেনই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে। কিন্তু গণতন্ত্রপন্থীদের উসওয়াতুল হাসানা ধর্মীয় জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনৈতিক জীবনে ওয়ার্ল্ড ব্যাংক, অর্থনৈতিক জীবনে কি? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ আর ফেডারেল রিজার্ভ ব্যাংক। আর পলিটিক্যাল লাইফে তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে আব্রাহাম লিঙ্কন। কত ইলাহ তাদের, হ্যাঁ তাই না? অনেক ইলাহ না? আবার কমিউনিস্ট যারা, তাদের উসওয়াতুল হাসানা কারো কারো ব্যক্তি জীবনে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অর্থনীতিতে তার উসওয়াতুল হাসানা হচ্ছে পুঁজিবাদ। কোনটা? পুঁজিবাদ। আর রাজনৈতিক জীবনে তার উসওয়াতুল হাসানা হচ্ছে মাও সেতুং, লেনিন, স্টেলিন আর মুসোলিনি। ওই সোভিয়েতের সময় যা হয়েছে আর কি তাই। তো তাদেরও অনেক ইলাহ, অনেক উসওয়া। আবার যারা সেকুলার, যারা কি সেকুলারিজমে বিশ্বাসী, তাদের উসওয়াতুল হাসানা কারা? তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কারা? পুরা পশ্চিমা সভ্যতা। পশ্চিমা সভ্যতা যা বলবে তাই। পশ্চিমারা যদি বলে এটা হক, ওরা বলবে হ্যাঁ হক। পশ্চিমারা যদি বলে এটা বাতিল, ওরা বলবে বাতিল। আল্লাহর আইন একদিকে পড়ে থাক, রাসূলের কথা একদিকে পড়ে থাক, কিছু যায় আসে না তাদের। পশ্চিমারা কি বললো এটা হচ্ছে কথা। যদি তারা ইসলামের পক্ষে কোনো কিছু চালু করে আর পশ্চিমারা চোখ রাঙানি দেয়, ভয়ে সেখানে প্যান্টে পেশাব করে দিবে। যদি তারা ইসলামের পক্ষে অবস্থান নেয় আর ভারত একটু চোখ রাঙানি দেয়, তাহলে ভয়ে ওরা পেশাব করে ফেলবে। এই হলো তাদের উসওয়াতুল হাসানা। তাদের উসওয়াতুল হাসানা হচ্ছে বিশ্বের পশ্চিমা এবং যত রাম বাম প্রগতিশীল পরাশক্তি, এগুলো ওদের উসওয়াতুল হাসানা। কিন্তু আমরা মুসলিম, আমাদের উসওয়াতুল হাসানা জীবনের সর্বক্ষেত্রেই একজন ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল জায়গাটা আলোচনা করলাম এই কারণে, আপনাদের বোঝার সুবিধার্থে, যে ইবাদত করার ক্ষেত্রে এসে আমরা যে ইসলামকে কত ভাগে ভাগ করে ফেলছি তা ঠিক নাই। অথচ ইবাদত করতে আল্লাহ পাক বলেছেন জীবনের সমস্ত ক্ষেত্রেই আমার বিধান মেনে চলো। তুমি নামাজ পড়লেও আমার বিধান মতোই পড়তে হবে, রোজা রাখলেও আমার বিধান মতোই পড়তে হবে, হজ করলেও জাকাত দিলেও আমার বিধান মতোই করতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী করতে হবে। তুমি যদি সমাজনীতি পরিচালনা করতে চাও, সমরনীতি পরিচালনা করতে চাও, সংস্কৃতি পরিচালনা করতে চাও, শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে চাও, তুমি যদি ইলেকশন করতে চাও বা রাজনীতিও করতে চাও, তবুও কি করতে হবে? আমার বিধান মোতাবেকই তোমাকে আগাতে হবে। তুমি এখানে অন্যের বিধানে দাসত্ব করতে পারবে না। যদি করো তাহলে তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে মানো। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহকে মানো, আরেক ক্ষেত্রে শয়তানকে। তুমি জীবনের এক ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করো, আরেক ক্ষেত্রে তাগুতের দাসত্ব করো। এই সহজ সরল কথাটা আমরা আমাদের জাতিকে আসলে এখনো হয়তো বোঝাতে পারি। অনেকে বুঝে করে, অনেকে না বুঝে করে। যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না, বেশিরভাগই বুঝেন না। দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে, দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে। বলেছেন না একজন?
ধর্ম নিয়ে উন্মাদনা সৃষ্টি হবে কেন? বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই। এটার নাম তো উন্মাদনা না, এটা বরং আমাদের উপর ফরজ। এটা আমাদের উপর কি ফরজ? আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না? তাহলে আপনি যদি ব্যবসা করতে যান সেখানে আল্লাহর বিধান মানা ফরজ না? আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে যান সেখানে কি আল্লাহর বিধান মানা ফরজ না? যদি আল্লাহ পাক আপনাকে রাজনৈতিক ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না? সহজ কথা। কথাটা কি কঠিন? খুব সহজ একটা কথা, কিন্তু যে আমি মুসলিম, আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলি, খুবই সহজ সরল কথা। এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি, কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে, বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে আমি 100% এখন পারছি না, সেটা একটা সুরত হতে পারে, সেটা আলাদা একটা সুরত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে, সে ব্যক্তি বুঝে, সে স্বীকারও করে, কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক, আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক, অনেকের কারণে হোক, অর্থনৈতিক মন্দার কারণে হোক, বিভিন্ন কারণে আমি 100% পারছি না, কিন্তু আমার উদ্দেশ্য আছে 100% প্রতিষ্ঠা করার। কিন্তু এটা তো আমরা দেখি নাই। দেখেছি কি? আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে। প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে, তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে, তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে, তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে, তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে, মসজিদের উপরে, মাদ্রাসার উপরে, তাই না? আস্তে 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 ওলামায়ে কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি, হুমকি ধামকি, গুম খুন ফাঁসি, কত কি হয়ে গেল। শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে, প্রথমে ইসলামকে মাইনাস করেছে। প্রথমে কি পলিটিক্যাল লাইফে তারা ইসলামটাকে মাইনাস করেছে, তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে, সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে, শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো, তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো, মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো, এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যদি আমরা আমাদের সমস্যার শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না, তাই না কথা? যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তি জীবন, আমি রাষ্ট্র কায়েম করব। খোলামেলা আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তার আগে আরো দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোনো কনসেপ্ট না। আদম আলাইহিস সালামও আল্লাহর খলিফা ছিলেন, নূহ আলাইহিস সালামও আল্লাহ পাকের বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামও করেছেন, তাই না? সবাই করেছেন। নবী মুসা আলাইহিস সালাম করেছেন, ইউসুফ আলাইহিস সালাম করেছেন, খাস করে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে জেরুজালেম থেকে 40 বছর বিশ্বকে শাসন করেছেন, করেন নাই? তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না। খিলাফার যে কনসেপ্ট, এটা কি নতুন কোনো কনসেপ্ট না। খিলাফা মানে কি? খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, যেটাকে আমরা বলি ইকামতে দিন। কি বলে? ইকামতে দিন। যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা। কি বলি? যেমন উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, আলী ইবনে আবি তালেব খলিফা ছিলেন। তারা ছিলেন আল্লাহর খলিফা, মানে তারা আল্লাহর প্রতিনিধি। তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সালা করবেন। তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে, কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই। আল্লাহর খলিফা আছে? কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে? সিম্পল কথা, যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা? তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। এটা নতুন কোনো কনসেপ্ট নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই? তার রাষ্ট্রের নাম কি? না বুঝে বলেন না। তার প্রথম রাষ্ট্রের নাম কি? মদিনা। মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি? মদিনা। তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন। প্রথম ইসলামিক স্টেটের নাম কি? মদিনাতুল মুনাওয়ারা। তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না? তাদের অধিকার রক্ষা করা হয়েছে না? তাদের সাথে সনদ হয়েছে না? ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে, তখন আমরা আক্রমণ করেছি, কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই। আমরা এই আমাদের অভ্যুত্থান, হ্যাঁ, অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি, অনেকে গা ঢাকা দিচ্ছে, অনেক খুনের বিচার হচ্ছে না, আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এটা নয়। তার সুন্নত হচ্ছে জালেমের উপর দয়া, মানে হচ্ছে মাজলুমের উপর খেয়ানত।
জালেমের উপর মারহামাত, মাজলুমের উপরে কি খেয়ানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা, নবীজি বের করে দিয়েছেন। তাও একজন মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছিল, তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে। আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো, কোনো বিচার হইল না, তাই না বিষয়টা? তো এটা বনু কাইনুকার ক্ষেত্রে হয়েছে। আবার বনু নাজির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছিল, উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন, চরকি যেগুলো বলে, যিনি বলে জাতা, জাতা যেগুলোতে ধান পিষতো আগেকার মানুষ, এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে গুপ্ত হত্যার চেষ্টা করেছিল তারা, বনু নাজির গোত্র। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে। আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে আমাদেরকে পিছের পিছন থেকে ছুরি মারছে। কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছেন। কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি, যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাষ্ট্র চালিয়েছেন, মদিনা রাষ্ট্র, সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন, কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই, শাতেমে রাসূলকে মাফ করেন নাই, নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল? তাহলে আপনি পার্থক্য বুঝে নেন, আমাদের সাথে তাদের কি পার্থক্য। তাদেরও ভূখণ্ড ছিল, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরও ভূখণ্ড ছিল, আমাদেরও ভূখণ্ড আছে। তাদেরও সরকার ছিল, আমাদেরও সরকার আছে। তাদেরও সার্বভৌমত্ব ছিল, আমাদেরও আছে। তাদেরও সংবিধান ছিল, আমাদেরও আছে। তাদেরও এই আপনার আর কি লাগে, হ্যাঁ বুঝি নাই না, ঠিক আছে ওটা বলেছি। আর রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান লাগে, ভূখণ্ড, হ্যাঁ ভূখণ্ড, হ্যাঁ মাশাআল্লাহ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব এবং জনসংখ্যা। এই 4টা মদিনা রাষ্ট্রেও ছিল, আমাদের বাংলাতেও আছে। পার্থক্য তাহলে কোথায়? ওখানে অমুসলিমদের অধিকার খর্ব করা হয় নাই, কিন্তু এখানে মুসলিমদের অধিকার খর্ব করা হচ্ছে। সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই। কোথায়? মদিনায়। অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই, আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা হচ্ছে। পার্থক্য আছে না? পার্থক্য। ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে এবং আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীরামের স্লোগান দেওয়া হচ্ছে, প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে, জবাই করে হত্যা করা হলো, আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক কোনো শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই, এটা আফসোস আমাদের জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন দিনী বোনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরা বনু কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন। আমরা কিন্তু সেটা করতে পারি না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মদিনায়, ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান দিয়ে রাষ্ট্র চলেছে? তাহলে আমাদের এখানেও সবই আছে, কিন্তু এখানে আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন, সেই ভ্রাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই। জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না, বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি। এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র অন্য কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই, করেছিল? কিন্তু আমাদের দেশের কাঠামোটা যেটা, সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি, তাই না? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল। আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি নাই। সত্যি কথা এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন, জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু আমাদের রাষ্ট্রগুলো, ইসলামী রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজওয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো মাজলুম তার অধিকার খর্ব হতো না। কিন্তু আমরা এখানে দেখছি যে মাজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে, আর জালেম পার পেয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ানত ছিল না, আমানতদারিতা ছিল, তাই না? কোনো দুর্নীতি ছিল না, ইনসাফ ছিল। কিন্তু আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত খালি খেয়ানত, জুলুম আর দুর্নীতি।
মৌলিক অনেক পার্থক্য আছে না? সর্বোপরি নবীজির মদিনার রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট। কি স্টেট? খিলাফা স্টেট, যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিতায় বাধ্য, এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল শরিয়া আইন দ্বারা, অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা। নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবুও আমি তার হাত কেটে ফেলবো, তাই না? আর আমাদের এই কাঠামোগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের কোনো তোয়াক্কাই করা হয়েছে, বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজেদের উপরে যেগুলোতে বাদীও মরে যায়, বিবাদীও মরে যায়, মামলা মরে না। কাউকে হ্যারাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পচে মরে। যে কাউকে হ্যারাস করা যায়, যাকে তাকে গুম করা যায়, যাকে তাকে ক্রস ফায়ার দেওয়া যায়, মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায়, ঠিক আছে, ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়। হ্যাঁ, তথাকথিত মুনাফেক, তথাকথিত না, এগুলো পাক্কা মুনাফেক, পাক্কা মুনাফেকদেরকে দিয়ে টকশো করানো যায়, ঠিক আছে, দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায়, শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায়, সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায়, মানুষকে সুদ খাওয়ানো যায়, পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায়, তাই না? এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মুশরিকদের দাসত্ব করা যায়, মুশরিকদের দাসত্ব করা যায়। তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি? যে মদিনা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল, স্বতন্ত্র, স্বাধীন, সার্বভৌম একটা রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না, তাই না? এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন, জনসংখ্যা বেড়েছে, ইসলাম প্রসারিত হয়েছে। এবং যেই মক্কায় 13 বছর আমরা জুলুমের শিকার ছিলাম, সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম, তাই না? শুধু কি সেখানেই থেমে গেলাম? সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী, 4 খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়ায় গেল। একদম ওই আপনার স্পেন থেকে, পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত, এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতলগত হলো না 4 খলিফার সময়? ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে। ওইটা আমাদের ইতিহাস, এটা আমাদের শেকড়, আমরা এই জাতি ছিলাম। সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন? পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি, অনিয়ম, জুলুম, খেয়ানত, মানে মাজলুমের অধিকার খর্ব করা, হ্যাঁ, আইনের সুশাসন নিশ্চিত না হওয়া, একেবারে জোরজার মুলুকতার, জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা, মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা, হ্যাঁ, এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া, আল্লাহর হালালকে হারাম করে নেওয়া, আল্লাহর হারামকে হালাল করে ফেলা, হ্যাঁ, তাগুতি বিধান চাপিয়ে দেওয়া, ইসলামকে সংকুচিত করা, ইসলাম বিদ্বেষ ছড়ানো। কি করি নাই আমরা? কি করি নাই আমরা? মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো, ওরা যেমন গির্জায়, প্যাগোডায় ধর্মকে সংকুচিত করেছে, ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মেরে রেখে দেব, বাইরে ইসলামকে আমরা আসতে দিব না, তাই না? এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো। এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি, তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি, অসুবিধাগুলো কি, এবং এখানে আমাদের ভূমিকাটা কি। নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক? আসলে সিদ্ধান্তে আসে নাকি? আপনারাই বলেন তো, আসলে কি এভাবেই চলতে থাকা উচিত? দেখেন, এভাবে যদি চলতে থাকে, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, আল্লাহ না করুক যদি এইভাবে চলতে থাকে, তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন। ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন জানি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু হয়। আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন? যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল, হেরে গিয়েছিল, মোস্তফা কামাল আতাতুর্ককে ক্ষমতায় বসানো হয়েছিল, তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল, মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদ তালা মারা হয়েছিল, দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল। এমন কোনো জুলুম নাই তখন করা হয়। তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয়, তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তি জীবন থেকে উঠে যায়, উঠিয়ে দেওয়া হয়। একটা সহজ সরল বিষয়, আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা, ধরেন অন্য কথা বাদ দিলাম, পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে, এবং আমি যদি একজন স্বাধীন শাসক হই মিরপুরের, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই মিরপুর অঞ্চলটুকুর স্বাধীন শাসক একজন আমি, ধরেন এক্স ওয়াই জেড, বা আপনি আব্দুর রহমান, হোয়েভার হি ইজ।
এখন আপনার অথরিটি আছে, আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন, সব জুয়ার আসর আপনি বন্ধ করতে পারেন, আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন, আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন, আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন, সমস্ত মক্তবে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন, প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরো আরো উন্নত করতে পারেন, এমনকি ওলামায়ে কেরামদেরকে ভাতা দিতে পারেন, তাই না? তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন, তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন। মানে এক কথায় এই এলাকায় আপনি আল্লাহ এবং তার রাসূলের বিধানকে বাস্তবায়ন করতে পারবেন, সমস্ত জুলুমের শেকড় উপড়ে ফেলতে পারবেন। কিন্তু যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে, আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই, তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন? এই সহজ কথাটা আমরা বুঝি না। অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে, এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে, এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি। বিগত 15 বছরে কিন্তু এগুলো খুব একটা বলাও হয় নাই, যারাই বলতে চেষ্টা করেছেন তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে। আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি। বাঁচার তো কথা ছিল না, বাঁচার কথা কিন্তু ছিল না। আল্লাহ পাক তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য, প্রসার করার জন্যই হয়তো আমাদেরকে রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের। তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই, যদি আমরা সবাই মিলে এই সুযোগকে কাজে না লাগাই, তাহলে কে জানে আবার 10-20 বছর পরে বা 5 বছর পরে, আল্লাহ না করুক, যদি আরো বড় কোনো জালেম চেপে বসে, তাহলে না থাকবে আমাদের কোনো দেহ, আর না থাকবে আমাদের কোনো গর্দান। আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে সমাজে, অর্থনীতির মধ্যে, রাজনীতির মধ্যে নিতে পারি, ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না। পারবে? ইনশাআল্লাহ পারবে না। তো এই জিনিসটাই এখন বেশি আলোচনার দরকার। তাহলে এখন আসেন একটা বিষয় একটু আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, যে খালি পয়েন্টস গুলো বলবো, বিস্তারিত আপনাদেরকে বলতে হবে না, আপনারা বুঝতেছেন, আমি বুঝতে পারছি। শুধু পয়েন্ট গুলো বলবো যে কি কি সুফল হতে পারে যদি একটা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মাথার উপরে আসে, বা একটা ইসলামপন্থী গভর্নমেন্ট আমাদের মাথার উপরে আসে, তাহলে আমরা কি কি সুবিধা পাইতে পারি। অনেকে হয়তো মনে করেন যে এটা থাকলেও যা, না থাকলেও তা। অনেকে আবার এগুলো নিয়ে আলোচনা করেন না, বা করেন না, এতে করে এটা মাথা থেকে মাইনাস হয়ে গেছে। একটা বিষয় বুঝেন, এটা আসলে আমার একটা বুঝ আর কি, নিজের মতো করে বলছি আর কি। একটা বিষয় কি, একটা বিষয়ের অভিজ্ঞতা মানুষের না থাকলে সেই বিষয়টার মর্ম এহমিয়ত কিন্তু মানুষ বুঝে না। যেমন ধরেন আমরা যারা এখনো কক্সবাজারে কেউ যায় নাই, তাকে আপনি যতই বলেন যে সমুদ্রটা এমন, সমুদ্রটা ওই রকম, সমুদ্রের পাড়ে দাঁড়ালে এমন হয়, ওইখানে এত এইরকম বাতাস থাকে, মেরিন ড্রাইভ রোডটা এইরকম, সে কিন্তু কল্পনায় আনবে, কিন্তু সে কিন্তু উপলব্ধি করতে পারবে। বুঝতে পারছি কথা? সিমিলারলি আপনি শুনেছেন যে মদিনা এমন, মক্কা এমন, কখনো যান নাই, আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন না। রাষ্ট্র ক্ষমতায় আমরা দাড়ি টুপিওয়ালা মানুষরা সংখ্যা গরিষ্ঠতা নিয়ে, হ্যাঁ, একেবারে পুরা রুটির টুকরাটা আমরা কখনো পাইনি এ পর্যন্ত। পেয়েছে কি বিগত প্রায় 50, 60, 70 বছরে? তাহলে আমরা কিভাবে জানবো যে সেটার এহমিয়তটা কি, সেটার গুরুত্বটা কি, সেটা থাকলে আমরা কি করতে পারি? ওটা তো আমার অভিজ্ঞতা নাই, তো আমার কি নাই, আমার অভিজ্ঞতা নাই তো। কিন্তু দেখেন সেকুলারদেরকে দেখেন, এই ডেমোক্রেটিক সিস্টেমে যারা আছে তাদেরকে দেখেন, তারা কেউ 5 বছর থাকছে, কেউ 10 বছর থাকছে, কেউ 15 বছর থাকছে, তারা বুঝেছে যে তার মজাটা কি, এবং সেটা থাকলে সে কি করতে পারবে। তারা তো কেউ আল্লাহর বিধানের জন্য সেখানে যায় নাই। কেউ গিয়েছে ধরেন যে 10 বছর লুটপাট করেছে, জুলুম করেছে, দুর্নীতি করেছে, বিদেশে টাকা পাচার করেছে, যে মেয়েটাকে পছন্দ হয়েছে উঠাই নিয়ে আসছে, ঠিক আছে, ধর্ষণের সেঞ্চুরি করছে, ওই ক্ষমতা কাজে লাগায় সে হল দখল করছে, জমি দখল করছে, ব্যাংক দখল করছে, কোম্পানি দখল করছে। সে ওই মজাটা বুঝছে আর কি, ক্ষমতার মজা কি, ওর অর্থে মজা বললাম আর কি, ঠিক আছে। সে বুঝতে পারছে যে হ্যাঁ, ক্ষমতা থাকলে আমার এই জিনিসগুলো আমি তো পাবো। এই জন্য দেখেন, 1000 মাইর খাইলেও, 1000 বার মাইর খাইলেও, নেতাকর্মী জীবন দিলেও, সে ওই রাজনীতি থেকে সরে যায় না, তাই না? 10 বছর মাইর খায়, আবার আসে না, আমাকে যাইতে হবে ওখানে, আর ওখানে কি মজা আমি তো জানি, ওইটা যদি একবার পাই তাহলে আমি আবার এইগুলা পাবো, তাই না বিষয়টা? তো ওদের একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এই জন্য দেখেন, তারা তাদের এই রাজনৈতিক মুভমেন্ট থেকে কখনো সরে যায় না। সরে যায় কখনো? যায়নি, যায় না, যাবেও না।
কারণ তারা ওর অভিজ্ঞতা অর্জন করেছে, তারা ওর মজাটা বুঝেছে। কিন্তু আমরা কখনো ওখানে গিয়ে আল্লাহর বিধান কি কায়েম করতে পেরেছি? আমরা তো ওখানে গিয়ে ন্যায় বিচার, ইনসাফ, হ্যাঁ, তারপরে আপনার আল্লাহর বিধান, শরিয়া আইন, তারপরে হুদুদ, কিসাস, এই যে বিষয়গুলো আমরা তো বাস্তবায়ন করতে পারি নাই। আমাদের ওই অভিজ্ঞতাটা নাই, তো এই কারণে আমাদের মধ্য থেকে আলোচনা উঠে গেছে আস্তে আস্তে, খুব কম, লিমিটেড। কিন্তু আমরা যদি একবার ওখানে যেতে পারি তখন দেখবেন আপনারাও বা আমরা ওইটা ছাড়তে চাবো না। কারণ আমরা জানি ওখানে গেলে ইসলামকে কত বড় পরিসরে কায়েম করা যাবে ইনশাআল্লাহ, তাই না? আমরা ইসলামিক সেন্সে বলছি, আমরা ওখানে গেলে বুঝতে পারবো যে আমরা কত বড় পরিসরে ইসলামের খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা যেতে পারি নাই, তাই আমাদের মধ্যে ওই অভিজ্ঞতাটা কিন্তু এখন অর্জিত হয় নাই। এই কারণে আলোচনাগুলোর দরকার যে ওখানে গেলে কি পেতে পারে বা সুফলটা কি হতে পারে, আর না গেলে কি কুফলগুলো হচ্ছে। শুধু পয়েন্টগুলো বলবো। 1 নাম্বার, যদি একটা ইসলামিক সরকার আমাদের মাথার উপরে আসে এবং একটা ইসলামপন্থী রাষ্ট্র আমরা সামনে কায়েম করতে পারি, সামনে বলতে হতে পারে 5 বছর পরে, 10 বছর পরে, যদি কায়েম করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, তাহলে সর্বপ্রথম আমরা পুরো দেশে সালাত কায়েম করতে পারবো। সালাত কায়েম করতে পারবো, কায়েম কায়েম। আমরা এখন নামাজ পড়ি, তাই না? নামাজ কায়েম করি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, কিন্তু আমরা জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম করতে পারি না। আপনি তো চার্জ করতে পারছেন না। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম অনেকে এখানে আছেন, যে কয়েক বছর আগেই মদিনায় যারা নামাজ পড়তো না, দোকান খোলা থাকতো না আমাদের সময়, তাদেরকে ধরে নিয়ে যাইতো না, গারামা দিত, গারামা, জরিমানা, অনেকে তো পিটাইতো, জেলও দিত, অনেকে ওই মরুভূমিতে গিয়ে রেখে দিয়ে আসতো, হেঁটে হেঁটে আয়তো শাস্তি। মানে নামাজ যদি রাষ্ট্র চায় তাহলে জনগণকে পড়াতে পারে। রাষ্ট্র যদি চায় জনগণকে মাস্ক পরাইতে পারে না? পারে না? হ্যাঁ, তো রাষ্ট্র যদি চায় তাহলে জনগণকে নামাজও পড়াইতে পারবে ইনশাআল্লাহ। আর যারা বুঝে না তাদেরকে শিখাইতে পারবে, যারা নামাজ পড়তে জানে না তাদেরকে আমরা ইসলামিক সেন্টারে পাঠাইতে পারবো, তরবিয়ত দিতে পারবো, ওলামায়ে কেরামের সোহবতে নিয়ে শিখাইতে পারবো, তাই না? কিন্তু আপনি এটা রাষ্ট্রীয় উদ্যোগে এখন আর করতে পারবেন না। এটা ব্যক্তি জীবনে সীমাবদ্ধ হয়ে থাকে তখন। তো ব্যক্তি জীবনে থাকলে তো আপনি পড়লেও কি মানে পড়লে কেউ চার্জ করার নাই, না পড়লেও কেউ চার্জ করার নাই। এটা আপনার ব্যক্তিগত বিষয়ের সাথে নিসবত হয়ে গেল, জাতিগতভাবে কিন্তু নামাজ কায়েম হলো না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে কোনো সাহাবী না আসলে বা আসতে না পারলে খোঁজ দিতেন না? উমর রাদিয়াল্লাহু আনহু খোঁজ দিতেন না? ওখানে কি এমন কোনো মুসলিম ছিল যিনি নামাজ পড়তেন না? তো এই একটা বিষয়, যেখানে আমরা কিন্তু এটা করতে এখনো পারি নাই। আপনি বলছেন 90% মুসলিমের দেশ, দেখেন 70% নামাজ পড়ে না। শুধু নামাজ না, তখন আপনি চাইলে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, পারতেন না? হাই স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে পারতেন, কোরআনের কিছু অনুবাদ তো বাধ্যতামূলক করতে পারতেন, সিলেবাস মুক্ত করতে পারতেন। অনার্স লেভেলে গিয়ে আমাদের এই ভাইরা তখন কোরআনের তাফসির করতে পারতো, তর্জমা করতে পারতো, হাদিসের এরাব দিতে পারতো, ইবারত করতে পারতো। তারা কি পারে? 95%ই পারে না। মাস্টার্স লেভেলে গিয়ে তারা ইফতা দেওয়ার মতো যোগ্যতা হয়তো অর্জন করতে পারতো, আরো অনেক কিছু করা সম্ভব ছিল, কিন্তু এটা আপনি আর রাষ্ট্রীয়ভাবে এখন করতে পারছেন না। তাহলে একটা বিষয় হচ্ছে, দেখুন এক্সাম্পলটা বুঝেন, এখানে তো অনেক ফ্যাক্টরি আছেন আপনাদের এখানে, এটা দেখে মনে পড়লো আর কি উদাহরণটা, যে দেখেন ধরেন আমি একটা চাদর পরেছি, এখন এই চাদরটা ধরেন যে এক ভাই হাতে সেলাই করছে, 10 জন মিলে হাতে সেলাই করছে, 10টা চাদর উৎপন্ন হচ্ছে, আর এখানে একটা চাদর তৈরির ফ্যাক্টরি আছে, উৎপাদন কার বেশি হবে? ইসলামিক রাষ্ট্র হচ্ছে একটা ফ্যাক্টরির মতো কাজ করবে, যা ইসলাম আরো অনেক বেশি ছড়াই দিতে পারবে, যেটা ব্যক্তিগতভাবে অতটা সম্ভব হয়ে ওঠে না। দাওয়াতের মাধ্যমে হয়, দাওয়াতের মাধ্যমে ব্যক্তিগত ইসলাম হয়, মানুষ ফিরে আসে, কিন্তু বড় পরিসরে ইসলাম কায়েম হয় না। বরং আমরা ইসলাহের যত মেহনত করি, ওরা ওদের শয়তানি শক্তি দিয়ে ওইটাকে আবার নস্যাৎ করার চেষ্টা করে, তাই না? আমরা ইসলাহ করে মানুষকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করি, ওরা গান বাজায় দিল, কনসার্ট করাই দিল, পর্নোগ্রাফি চালু করে দিল, মেয়ে নাচাই দিল, আল্লাহ বিরুদ্ধে আইন 4টা-5টা চালু করে দিল, বাস আপনার মেহনতের উপর পানি পড়ে গেল, তাই না বিষয়টা? অথচ যদি আমরা একটা ইসলামিক স্টেটের দিকে যেতে পারতাম, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার দিকে, তাহলে ওই ক্ষমতা আমাদের হাতে থাকতো যে তারা উপরের লেভেল থেকে ইসলাম বিরোধী কোনো শক্তিকে মানে আমাদের উপর চাপিয়ে দিতে পারতো না। 1 নাম্বার হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারতাম জাতিগতভাবে, যেটা আমরা এখন পারছি না। 2, আমরা যাকাত কায়েম করতে পারতাম, যাকাত প্রতিষ্ঠা করতে পারতাম রাষ্ট্রীয়ভাবে। এটা মুসলিমদের জন্য বলছি, নামাজ এবং যাকাতের বিষয়গুলো। অমুসলিমদেরকে নিয়ে তো আমাদের এখন এভাবে ফিকির নাই, তারা আমাদের রাষ্ট্রে থাকবে, আমরা সহ অবস্থান করব,
আমরা তাদের ধর্ম পালনে কোনো বাধা দিব না, আবার আমরা তাদের ধর্ম পালনের অংশও হব না। মানে না আমি মূর্তি ভাঙতে যাব, আর না আমি মূর্তি পাহারা দিব, আর না আমি মূর্তি গড়ে দিব। তারা লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমরা পালন করো, আমাদের দিন আমরা পালন করবো। এবং তোমরা আমাদেরকে জিজিয়া দিবা। কি দিবা? এই জিজিয়া কেন দিতে হবে? কারণ এই জিজিয়ার বিনিময়ে আমরা তাদের জান মাল সম্পদ সন্তান সবকিছু নিরাপত্তার দায়িত্ব নেব, যেটা মদিনা রাষ্ট্রে ছিল। এটাকে বলা হয় যে তারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আমাদের জিম্মায় থাকে, আমাদের জিম্মায় থাকে। ওই জিম্মা শব্দও তো এরা বুঝে না, এরা মনে করে জিম্মা মানে মনে হয় জিম্মি। হ্যাঁ, তাই না? বলে না যে জিম্মি করে ফেলছে। জিম্মি মানে তো একজনকে অন্যায় ভাবে আটকে রাখা, এটাকে জিম্মি। এই দেখেন আরবির যে কত অবস্থা খারাপ আমাদের দেশে। জিম্মি আর জিম্মা এটা কি এক হইল? জিম্মি হচ্ছে কি কাউকে অন্যায় ভাবে আটকে রাখা, আর জিম্মা মানে আপনার জান আমার জান, আপনার মাল আমার মাল, আপনার সন্তান আমার সন্তান, আপনার পরিবার আমার পরিবার। আপনি আমাকে জিজিয়া দিবেন, আপনার পুরো জান মাল ইজ্জত পরিবারের দায়িত্ব আমাদের। কেউ আপনাদের দিকে বাঁকা চোখে তাকাইতে পারবে না। যদি তাকাইতে আসে কোনো মুসলমানও যদি আপনার উপর জুলুম করতে আসে, আমরা ওই মুসলমানের হাত কেটে ফেলে দেব যখন আপনার উপর জুলুম হবে। তখন যদি আপনি মাজলুম হন আর মুসলিম জালেম হয়, তাহলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা হচ্ছে জিম্মাদারি। তো এরা দেখলাম যে এতটুকু বুঝে না। আমাদের একটা স্ট্যাটাস নিয়ে দেখলাম ভারতীয় একটা মিডিয়া এইসব অপপ্রচার চালাইছে। উনি বলছে যে অমুসলিমদেরকে জিম্মায় নিয়ে চলে আসবে। আরে ভাই, জিম্মা তো ভালো শব্দ। জিম্মা এত বড় শব্দ যে মানে আমার সন্তান যদি আপনার বিরুদ্ধে অন্যায় করে, আমি আমার নিজের হাতে সন্তানকে শাস্তি দিব। এটা হলো জিম্মা। যাই হোক, এটা তারা বুঝে না। এটা তাদের জন্য না, এই সালাত এবং যাকাতের বিষয়টা কাদের জন্য না? মুসলিমদের জন্য। অমুসলিমদের জন্য এটা নয়। আমরা তাদেরকে দাওয়াত দিব। কি করবো? তাদেরকে দাওয়াত দিব। যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব কিভাবে? আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের যাদের নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, একেবারে তালিকাভুক্ত করে শুমারি করে একটা প্রশাসনের বাহিনীকে লাগিয়ে দিয়ে এটাকে আমরা মানে উত্তোলন করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা? আবু বকর সিদ্দিক, ইবনুল খাত্তাব বিন আফফান, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা করেন নাই? তখন কি এই যাকাতের অর্থগুলো গরিব মানুষের কাছে সমানভাবে বন্টন করা হয় নাই? যাকাতের 8টা খাতে। এবং তখন কি সমাজের মধ্যে গরিব মানুষের সংখ্যা বেশি ছিল না কম? একজনও খুঁজে পাওয়া যায় তো? ওয়াল্লাহি এখনো যদি আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করতে পারতাম, তাহলে আমাদের সমাজেও কোনো গরিব মানুষ থাকতো না। আপনাদের যত ওই কমিউনিজমের মতামত আছে, আর ওই পুঁজিবাদ আছে, আর এই সমাজতন্ত্র আছে, হ্যাঁ, আর এই যে আরো যত মতবাদগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, হ্যাঁ, ফেডারেল রিজার্ভ ব্যাংকের, এই সমস্ত মতবাদগুলো ফেল করছে। মানবতার কল্যাণে তারা কিছুই করতে পারে না। মানবতার কল্যাণে প্র্যাকটিক্যালি কাজ করে দেখিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইসলামী এবং যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মধ্য দিয়ে সমাজের দরিদ্র মানুষের হক আদায় করতে হয়, এটা তিনি দেখিয়ে দিয়েছেন। আপনারা সেটা কিছুই করতে পারেন না। খালি এসব গদবাধা আমাদেরকে ইকোনমিক্সের বই পড়াইছেন। ইকোনমিক্সের কি করছেন? বই পড়াইছেন। আর ইকোনমিক্সের পড়া এত জরুরি এই যুগে, ইসলামিক ইকোনমিক্স, না হলে যে আমাদেরকে কিভাবে তারা সুদখোর বানাচ্ছে আপনি চিন্তাও করতে পারবেন। সাম্য তো কায়েম করতে পারেনই নাই, ইনসাফ তো করতে পারেনই নাই, বরং মানুষকে খাইয়েছেন রিবা, সুদ, ঘুষকে জায়েজ করছেন, দুর্নীতি হয়েছে, টাকার মান কমানো বাড়ানো নিয়ে ইনফ্লেশন করেছেন, গরিবের রক্ত চুষে খাইছেন। হ্যাঁ, একটা অংশ দিন দিন ধনী হয়েছেন, বাকি অংশকে গরিব বানাইছেন। মানুষের রক্তচোষা, শ্রমিকদের রক্তচোষা, গরিবদের রক্তচোষা অর্থনীতি দিয়েছেন মানুষকে। এবং এর ফলে মানে বৈশ্বিক জুলুম আপনারা প্রতিষ্ঠা করেছেন এই অর্থনীতি সিস্টেমের মধ্য দিয়ে। এইটা নিয়ে কথা বলতে গেলে আমার 1 ঘন্টা সময় লাগবে। এটা আমি অন্য একদিন বলবো ইনশাল্লাহ। শুধু এই টপিকের উপর কথা বলবো ইনশাল্লাহ, যে বর্তমান অর্থ ব্যবস্থা ধোঁকাবাজি। বর্তমান অর্থ ব্যবস্থার, অর্থনৈতিক সিস্টেমের ধোঁকাবাজি আপনি শুনলে আপনার চোখ কপালে চলে যাবে। আসলে যারা কম জানে ওরা ঘুমাইতে পারে শান্তিতে, যারা আসলে জানে তারা ঘুমাইতে পারে না, বুঝছেন? আসলে সত্য কথা এটাই। এত ধোঁকাবাজি হয়েছে অর্থনীতির মধ্যে, এমন ভাবে গরিব মানুষকে নির্যাতন করা হয়েছে, এমন ভাবে ওদের রক্ত চোষা হয়েছে। আল্লাহর কসম করে বলতেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটার হদিসই নাই, তারা জানেই না। এবং এর পিছনে আছে ওই পশ্চিমা পরাশক্তি আর ওই ইসরায়েল এবং আমেরিকার শক্তি। এরাই কাজগুলো করছে সারা ওয়ার্ল্ড।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন এই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা কিন্তু এখন ব্যক্তিগতভাবে সম্ভব নয়। ব্যক্তিগতভাবে সম্ভব, রাষ্ট্রীয়ভাবে যদি রাজনৈতিক ক্ষমতায় আমরা যেতে পারতাম ইসলামপন্থীরা, তাহলে এটা সম্ভব ছিল। 3 নাম্বার দেখুন যে আমাদের যে বাজার আছে, বাজার বলতে 2 রকম বাজার, একটা হচ্ছে আঞ্চলিক বাজার, একটা হচ্ছে বিশ্ব বাণিজ্য। এই দুটো বাজারের মধ্যে হারাম আছে না, হারাম পণ্য আছে না, মাপে কম দেওয়ার বিষয় আছে না, সিন্ডিকেট আছে না, থার্ড পার্টির তেলেসমাতি আছে না, এই সমস্ত বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। ইসলামী অর্থ ব্যবস্থা থাকলে বা ইসলামী বাজার ব্যবস্থা থাকলে, ইসলামিক যদি আমরা কি বল সাম্যের ইকোনমি যদি আমাদের সামনে থাকতো, তাহলে আমরা এই প্রত্যেকটা হারামকে বন্ধ করতে পারতাম, এই মজুদদারিগুলো বন্ধ করতে পারতাম, আমরা সিন্ডিকেট বন্ধ করতে পারতাম, আমরা এই যে ইনফ্লেশন বন্ধ করতে পারতাম, আমরা এই বাজারের যে জুলুমগুলা, দুর্নীতিগুলো, এগুলো বন্ধ করতে পারতাম। এগুলো কিন্তু আমরা বন্ধ করতে পারছি না। বরং ইনস্ট্যান্ট শাস্তির আওতায় আনা সম্ভব ছিল, আমরা এটা করতে পারছি না শুধুমাত্র ইসলামিক বিধান না থাকার কারণে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন। তারপরে দেখুন 4 নম্বর হচ্ছে আমাদের পুরো অর্থ ব্যবস্থায়, এটা ভালো করে বোঝেন, পুরো অর্থ ব্যবস্থায় ইকোনমিক সিস্টেমের মধ্যে 3টা জিনিস খুব মোটা দাগে আছে। একটা হলো জুলুম, একটা হলো খেয়ানত, একটা হচ্ছে দুর্নীতি। কি বললাম? জুলুম, খেয়ানত, দুর্নীতি। এই 3টা আমরা দূর করতে পারি নাই আমাদের অর্থ ব্যবস্থা থেকে। যদি ইসলামিক অর্থ ব্যবস্থা থাকতো, যাকাত ভিত্তিক, সাদাকা ভিত্তিক, কৃষি ভিত্তিক, শিল্প ভিত্তিক, হালাল বাণিজ্য আঞ্চলিক এবং বৈশ্বিক, তাহলে দেখতেন ইনশাআল্লাহ সমস্ত জায়গা থেকে জুলুম, তারপরে আপনার এই খেয়ানত এবং এই দুর্নীতি একটাও স্থান পেত না। কারণ এটাতে জনগণকে আমরা তখন আল্লাহর কাছে জবাবদিহি করতে বাধ্য করতাম এবং আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতাম। আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করা হতো, তখন তারা এই সাহসটা পেত না। 5 নম্বর হচ্ছে দেখুন যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে, যেমন ধরেন কয়েকটা কথা তো বললাম, যেমন ইসলাম বিরোধী অনেক মতবাদ, আসলে তারা তো বুঝতে পারেন না যে কমিউনিজম একটা ইসলাম বিরোধী মতবাদ, সেকুলারিজম একটা ইসলাম বিরোধী মতবাদ। এগুলো তো পলিটিক্যাল, এর বাইরে সামাজিক অনেক ব্যাপার আছে। যেমন ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদ সংস্কৃতি, কাদিয়ানি মতবাদ ধরেন, তারপরে ইসাই মুসলিমদের ফিতনা করছে। ইসলাম বিরোধী যত মতবাদ, যেমন এই কমিউনিজম বা সোকল্ড কমিউনিজম, সোকল্ড ডেমোক্রেসি, সোকল্ড সেকুলারিজম, বা এই যে LGBTQ, তারপরে রিবা, কাদিয়ানি মতবাদ, এনজিওদের সুদের ফিতনা, ইসাই মুসলিমদের ফিতনা, যত ইসলাম বিরোধী মতবাদগুলো আছে, এইগুলোকে রাষ্ট্রীয়ভাবেই আস্তে 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 মিটিয়ে ফেলা সম্ভব ছিল। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটাকে আপনি মেটাতে পারবেন না, বরং তারা সমাজে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে এবং তারা ফ্লুয়েন্টলি তাদের মিশনে কাজ করতে শুরু করবে, যেটা আমরা দেখেছি তারা কাজ করছে। কাদিয়ানিদেরকে কেউ ঠেকাচ্ছে কি? না। ইসাই মুসলিমদের ফিতনা কি কেউ ঠেকাতে পারছি? আমরা হয়তো দাওয়াত দিতে পারছি, বুঝাতে পারছি, ওদের এলেমের এগেনস্টে আমরা আমাদের এলেম জাহির করতে পারছি, মোনাজারা হচ্ছে, কিন্তু ওদের উপর কোনো কঠোর ব্যবস্থা কিন্তু আমরা গ্রহণ করতে পারছি না। ওটা ব্যক্তিগতভাবে সম্ভব হচ্ছে না, কিন্তু রাষ্ট্র থাকলে আমরা পারতাম। LGBTQ, যে ওরা বলছে LGBTQ বইয়ের মধ্যে নিয়ে আসতেছে, রাস্তায় মানববন্ধন করছে, অধিকার চাচ্ছে, আইন পাস করতে বলছে, সমকামিতার আইন পাস করতে বলছে, সুদ তো আগেই হালাল করে ফেলছে তারা, মদের লাইসেন্স তো এগুলো আগেই দেওয়া হয়েছে, পতিতালয়ের লাইসেন্স আগেই দেওয়া হয়েছে। আর ইসাই মুসলিমরা কাজ করতেছে, শুধু এনজিওরা কাজ করতেছে, কাদিয়ানিরা কাজ করতেছে। আমরা কি এগুলোর একটাও গোড়ার থেকে কেটে ফেলতে পারছি? তো এটা আমরা পারতাম যদি আমাদের কাছে ইসলামী শাসন ব্যবস্থা বা ইসলামী একটা ইমারা বা একটা খেলাফা রাষ্ট্র থাকতো। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান। কয়টা বলছি? 5টা। 6 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই কারণে যে এটা জাতির মেরুদণ্ড। আমাদের জাতির মেরুদণ্ড কি? শিক্ষা। এখন আসেন একটু পিছনে ফিরে তাকান, বিগত 30, 40, 50 বছরে, বিগত 30 থেকে 40 বা 50 বছরে জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম কতটুকু আছে আর কতটুকু নাই? আদৌ কি আছে? জাতীয় শিক্ষা ব্যবস্থা, আমি কিন্তু মাদ্রাসা শিক্ষার কথা বলছি না। আচ্ছা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হলো কেন? কারণ জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম নাই, তাই। মাদ্রাসাগুলো না থাকলে তো ইসলাম মিটাই ফেলতো তারা। মাদ্রাসাগুলো না থাকলে কি করতো? ইসলাম মিটাই ফেলতো। তো মাদ্রাসার খেদমত তো একটা সুরত। আমার দেশের 80%, 90% মানুষ মুসলিম,
কোটি কোটি ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। আচ্ছা, তাদের কি মৌলিক অধিকার না যে তারা প্রাইমারি স্কুলে কোরআন শিখবে, হাই স্কুলে তারা অন্তত আরবিটা শিখবে, ফরজে আইনের জ্ঞান জানবে, হাদিস শিখবে, সিরাত শিখবে, কোরআন অনুবাদ করতে পারবে বা কোরআনের তাফসীর করতে পারবে, অথবা তারা ফিকহ বা উসুলের জ্ঞানগুলো অর্জন করবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে? এই অধিকার কি আমাদের এই কোটি কোটি ছেলের নাই, মেয়েদের নাই? আমরা শিক্ষাকে একদম সেকুলার করে ফেলছি। শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক যেমন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম আনা যাবে না, অর্থনীতির মধ্যে ইসলাম আনা যাবে না, ঠিক ওই রকমই শিক্ষা ব্যবস্থার মধ্যেও ইসলাম আনা যাবে না। এই কনসেপ্টটাই আমরা আমাদের জাতিকে দীর্ঘদিন যুগের পর যুগ অন্ধকারে রাখছি। এই জন্য দেখা যায় একজন এমপি সাহেব কোরআন তেলাওয়াত করতে পারে না, একজন বিসিএস ক্যাডার সূরা ফাতিহা পড়তে পারে না, একজন বুদ্ধিজীবী টকশো ফাটায় ফেলতেছে, একদম টকশো থেকে একদম কি একটা অবস্থা, টেবিল থাপড়ায় থাপড়ায় কথা বলছে, কিন্তু এদিকে সে ওযুর ফরজ বলতে পারে না। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে ফেলছি। এই জায়গায় কথা বলতে গেলে আমি একটু উত্তেজিত হয়ে পড়ি। আমরা আমাদের সমাজের শিক্ষাটাকে একদম ধ্বংস করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। আমাদের আর্মি অফিসারদের কি এই অধিকার ছিল না যে তারা কোরআনে হাফেজ হবেন, তারা মুহাদ্দিস হতে পারবেন, মুফতি হতে পারবেন? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা ফ্রন্টলাইন সোলজার, ফ্রন্টলাইন মুজাহিদ, তারা কি মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, কারি ছিলেন না, হাফেজ ছিলেন না? তাহলে আমাদের তো তারা ফ্রন্টলাইন যোদ্ধা, তাদের মধ্যে কয়জন হাফেজ, কয়জন আলেম, কয়জন কারি, কয়জন মুফতি, কয়জন মুহাদ্দিস? অথচ তাদেরকে এগুলো শিখতে দেওয়া হয় নাই। তারা এগুলো শিখে যদি আবার আল্লাহর পথে ফিরে আসে, তারাই যদি আবার ইসলামী রাষ্ট্রের কথা বলে। র্যাবের ভাইদের অধিকার ছিল না, পুলিশের ভাইদের অধিকার ছিল না, আমাদের বিজিবির ভাইদের অধিকার নাই? সবার অধিকার ছিল। বুদ্ধিজীবীদের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের এই যে আওয়াম জনগণ যারা, সবার অধিকার ছিল না? এই যে তোমরা যারা জেনারেল লাইন স্টুডেন্ট, তোমাদের অধিকার ছিল না? শিখতে দেওয়া হয় নাই। কিন্তু আমরা তাদেরকে মেসেজ দিতে চাই যে আপনাদের এটা শেখার পূর্ণ অধিকার আছে, এবং আপনারা যদি এগুলো শিখে আল্লাহকে চিনতে শিখেন, রাসূলকে চিনতে শিখেন, এবং ইসলামিক রাষ্ট্রের গুরুত্ব তাৎপর্য বুঝতে শিখেন, আল্লাহ পাক আপনাদেরকে এই যুগের খালিদ আর ওমর বানাই দেবে ইনশাআল্লাহ। এবং আপনারাই ইনশাআল্লাহ আজ হোক আর কাল হোক আপনারাই বলবেন যে এই রাষ্ট্রটা যেন ইসলামী রাষ্ট্র হয়। যখন আপনারা দেখতে থাকবেন, বুঝতে থাকবেন যে হ্যাঁ, কত জুলুমের শিকার হচ্ছি আমরা, আর ইসলামী রাষ্ট্র না থাকার কারণে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, বৈষম্যের শিকার হয়েছি, তখন আপনারা নিজেরাই ইনশাআল্লাহ তাআলা দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে এই বাংলার মধ্যেই আপনারা ইসলামী রাষ্ট্র কায়েম করবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি যেন আমাদের এই ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। ঠিক আছে? এখন এই শিক্ষা ব্যবস্থার সংস্কার ব্যক্তিগতভাবে কি সম্ভব? ব্যক্তিগতভাবে আপনি হয়তো একটা স্কুল করলেন, আমি বললাম যে আমি একটা প্রতিষ্ঠান করেছি, আপনি একটা মাদ্রাসা করেছেন, উনি একটা মক্তব করেছেন, উনি একটা স্কুল করেছেন, কলেজ করেছেন, এই পর্যায়ে পড়তে থাকবে। তারপরেও এখানে তো কিছুটা খেদমত করার সুযোগ আমাদের আছে, বাকি ক্ষেত্রগুলো তো একেবারেই বন্ধ করে দিয়েছে, তাই না? আর একটু ভেবে দেখেন, একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, ইসলামিক গভর্নমেন্ট থাকতো, তাহলে কত চমৎকার শিক্ষা ব্যবস্থা থাকতো, কত চমৎকার হতো প্রাইমারি স্কুলগুলো। প্রত্যেকটা প্রাইমারি স্কুল হয়ে যেত একটা মাদ্রাসার মতো, কত সুন্দর হতো আমাদের হাই স্কুলগুলো, আমাদের ইউনিভার্সিটিগুলো। থাকতো না কোনো ফ্রি মিক্সিং, থাকতো না কোনো নারী পুরুষের অবাধ মেলামেশা, থাকতো না কোনো অপরাজনীতি, থাকতো না কোনো জুলুম, আবরারকে এভাবে পিটায় হত্যা করার সুযোগ হতো না কারো। হ্যাঁ, হতো? থাকতো না কোনো, আর কি বলবো, হ্যাঁ, বেপরদামি, বেহায়ামি, এগুলো থাকতো না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আর এটা না থাকলে কি হবে? না থাকলে দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা চালু করা হবে, যেটা চালু করা হয়েছে। 7 নম্বর হচ্ছে, যদি আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারতাম, তাহলে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সেন্টার, হ্যাঁ, তারপরে ইসলামিক বিশ্ববিদ্যালয়, একদম আল আজহারের মতো, মদিনা বিশ্ববিদ্যালয়ের মতো, দারুল উলুম দেওবন্দের আদলে অনেক বড় বড় প্রতিষ্ঠান আমরা দেশের মধ্যে করতে পারতাম। বাইরের কান্ট্রিগুলো থেকে স্টুডেন্টরা এসে আমার দেশে পড়াশোনা করত, কিন্তু এটা কি আমরা কিন্তু করতে পারি না। বরং উল্টা দেখবেন, যদি এটা না থাকে তাহলে কি হচ্ছে, ব্যক্তিগত পর্যায়ে আপনাকে কাজ করতে হবে। এছাড়া বরং আমরা এমন একটা অবস্থা চলে যাবো যে অন্যের কাছে হাত পাততে হবে আমাদেরকে একটা প্রতিষ্ঠান করার জন্য।
আর রাষ্ট্র থাকলে রাষ্ট্রের দায়িত্ব নিত। টিচারদের বেতন দিবে রাষ্ট্র, ওস্তাদদের বেতন দিবে রাষ্ট্র, ইমাম সাহেবদের বেতন দিবে রাষ্ট্র, তাদেরকে গাড়ি দেওয়া হবে, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হবে, তাদের তো অধিকার আছে, তাদেরকে রেশন দেওয়া হবে, তাদেরকে দেশের সম্পদ হিসেবে গড়ে তোলা হবে এবং জাতির আকীদা আমলের সংস্কারের জন্য তাদেরকে রাষ্ট্র কাজে লাগাবে। বরং রাষ্ট্র একটা গঠনমূলক সিলেবাস প্রণয়ন করবে, যেটা পড়লে সবার মধ্যে যে মিসকনসেপশনস গুলো দূর হয়ে যাবে। সম্ভব ছিল? হয় নাই। আচ্ছা, এরপরে আসেন 8 নম্বর হচ্ছে যে আমাদের দেশের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে কৃষি এবং শিল্প, তাই না? কৃষি এবং শিল্প। তো কৃষি এবং শিল্পের মধ্যে দুর্নীতি হয় নাই? কম না বেশি? এই দুইটা সেক্টর এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের অর্থনীতি গড়ার মূল কারিগর বলা যায়। তো এই কৃষি এবং শিল্পের সমস্ত দুর্নীতিকে বন্ধ করা সম্ভব ছিল যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যেটা আমরা করতে পারি নাই। কৃষক ভাইদেরকে অধিকার দেওয়া হয় নাই। যে পণ্যটার দাম এখানে 100 টাকা, দেখবেন সেই বেচারা বিক্রি করছে 10 টাকায়। কৃষকের সাথে সরাসরি সরকারের সম্পর্ক নেই, মাঝখানে বহু থার্ড পার্টি আছে। তাহলে ওদের উপর জুলুম হচ্ছে না? শ্রমিক, যে শ্রমিকের আপনি গার্মেন্টস এর বেতন দিচ্ছেন 10,000 টাকা, 12,000 টাকা, এই পণ্যগুলোকে এক্সপোর্ট করে তারা কোটি কোটি টাকার বিজনেস করছে। তাদের এবং রাষ্ট্রের মাঝখানে একটা কি আছে, মধ্যস্থতা করার একটা মাঝখানে থার্ড পার্টি আছে। মাঝখানে অনেক টাকা পয়সা গায়েব হয়ে যাচ্ছে একবার উপরে। এর উপরে যাচ্ছে না, যাচ্ছে কানাডায়, সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে, অমুক জায়গায়, তমুক জায়গায়। তো এই যে গরিবের রক্তচোষা অর্থনীতি, এটা বন্ধ করা যেত যদি আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রণয়ন করতে পারতাম। কি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, 25টা পয়েন্ট বলবো আপনাদের ইনশাআল্লাহ। আজকের মতো 25টা, আরো আছে। যখন কিতাব আসবে ইনশাআল্লাহ তখন আরো 50টা 100টা পাবেন ইনশাআল্লাহ। কয়টা বলছি? 8টা। হ্যাঁ, 8টা না? 8টা। 9 নম্বর লিখেন। 9 নম্বর হচ্ছে যাবতীয় অপসংস্কৃতিকে রুখে দেওয়া সম্ভব ছিল। যেমন স্টার জলসা, জি বাংলা, হ্যাঁ, পরকিয়া শেখানো হয়, জেনা শেখানো হয়, মদ খাওয়া শেখানো হয়, হ্যাঁ, তারপরে ওই যে গুন্ডা মাস্তানি করাকে হিরোর রোল দেওয়া হয়, আর আমাদের ছেলে পেলে ওইটাকে ফলো করে। সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, এলজিবিটিকে প্রমোট করা হচ্ছে, এখন তো ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে। এই জিনিসগুলোকে এবং পর্ন সাইটগুলা এগুলোকে বন্ধ করা সম্ভব ছিল রাষ্ট্রীয় উদ্যোগে, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগে এটা করতে পারবেন না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে এটা কত, 10 নম্বর হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে, তাহলে এই যে অনলাইন এবং অফলাইনে যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে, এদের মিথ্যাচার আপনি বন্ধ করতে পারবেন, এদের ইসলাম বিদ্বেষ আপনি বন্ধ করতে পারবেন না, এদের শয়তানি আপনি বন্ধ করতে পারবেন না। ওই প্রথম আলোর সামনে গিয়ে আপনি গরু জবাই করেন না যাই করেন, ওর কিছুই যায় আসবে না, কিছু যায় আসবে না। ছেলে মানুষই হবে একটা, ওর কিছু যায় আসবে? শয়তানের এগুলোতে কিছু যায় আসে নাকি? তো যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনার হাতে থাকতো, তাহলে আপনি আইন প্রণয়ন করে হোক, নীতি নির্ধারণ করে হোক এবং আইনের সুশাসন নিশ্চিত করে হোক, ইসলামের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করতে। ইসলামের শাস্তি এগুলাই, ইসলামী শাস্তি এগুলা, দর্রা, বেত্রাঘাত, হাত কেটে ফেলা, কি তাই না? রজম করা। এই জন্য এই ভয়ে তো বহু মানুষ চায় না যে ইসলামী রাষ্ট্র হোক। বহু মানুষ এই কারণে ইসলামী রাষ্ট্র চায় না যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আসলে পরে তাদের ব্যক্তি জীবনের গুনাহ তারা করতে পারবে না। কারণ ব্যক্তি জীবনে জেনা করে, ও তো চাইবে না ইসলামী রাষ্ট্র আসুক। ব্যক্তি জীবনে মদ খায়, ও তো চাইবে না যে মদ, আরে বাপরে বাপ, ইসলামী রাষ্ট্র আসতে তো 80টা বেত্রাঘাত করবে আমাকে, তাই না? ইসলামী রাষ্ট্র আসতে তো পরকিয়া করতে পারবে না। তখন তো আপনি ধরেন যে খোলামেলা এবং উন্মুক্ত কনসার্ট আপনি করতে পারবেন না। আপনি শুনলে বাসায় শুনবেন, ব্যক্তিগতভাবে পাপ করবেন, জনগণকে পাপি করতে পারবেন না, তাই না? ইসলামী রাষ্ট্র আসলে অনেক সমস্যা আছে। ওই সমস্যাগুলোর কারণে তারা আবার চায় না যে ইসলামী রাষ্ট্র আসুক। তো যাই হোক, চাক আর না চাক, একটা কথা বলে নেই, অনলাইনে দিয়ে দিব না, মানে কেউ চাক আর না চাক, কেউ চাক বা নাই বা চাক, আজ হোক আর কাল হোক, এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে। কেউ এটাকে বদলাইতে পারবে না। কেন পারবে না বলেন? কেন পারবে না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একটা কাঁচা বাড়ি বাদ থাকবে না, একটা পাকা বাড়ি বাদ থাকবে না, যেখানে আল্লাহ পাক তার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রবেশ করাবেন না। ওরা যে বলছেন অখণ্ড ভারত হবে,
হ্যাঁ, অখণ্ড ভারত হবে ঠিকই, তবে সেটা হবে কিসের? ইসলামের এবং তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অপেক্ষা করতে থাকো তোমরা, অপেক্ষা করতে থাকো। ফান্তাজিরু ওয়া ইন্না মাআকুম মিনাল মুনতাজিরিন। কোনো সমস্যা নাই, কিন্তু এটা হবেই হবে ইনশাআল্লাহ। আর যে কথাটা আল্লাহ নবীজি মুখ দিয়ে বলেছেন, জেরুজালেম মুক্ত হবে এবং জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম কি করবেন? 40 বছর এই বিশ্বকে শাসন করবেন। কারো ক্ষমতা নাই এটাকে ঠেকায়, এটাকে বদলাই দিবে। এই ক্ষমতা না ইসরায়েলের আছে, আর না আমেরিকার আছে, আর না পশ্চিমা সভ্যতার আছে, আর না আমাদের এই গোমূত্রখোর মোদিদের আছে। ওদেরও না। এরা তো গোমূত্রখোর। এরা কি খোর? যারা যারা গরুর পেশাব পান করে ওদের মাথায় কি থাকতে পারে? তো যখন ওগুলো খেয়ে নেশা মাথায় উঠে আর কি, তোমার হেডাম দেখায়। বুঝতে পারছেন কথা? যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে। আবু জাহেলের জন্য তো দোয়া করা হয়েছিল না? আল্লাহ আবু জাহেল বা ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যাকে আপনি ভালোবাসেন আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এমন হতেই পারে যে তাদের বহু মানুষ ইসলামের সৌন্দর্য দেখে আমাদের দিনে ইনশাআল্লাহ দীক্ষিত হবে। এটা হতেই পারে। বিইজ্জে আজিজ আও যুল্লি যালিল, একটা হাদিসে আছে যে সম্মানের ঘরে সম্মানের সাথে ঢুকবে, অসম্মানের ঘরে একবার অপদস্থ করে ইসলাম ঢুকবে ইনশাআল্লাহ। তো যাই হোক, পয়েন্টটা ছিল কি, যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি তাহলে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া এই যে ইসলাম বিদ্বেষ এগুলোকে আমরা বন্ধ করতে পারবো। তখন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো এবং সত্য মানুষের কাছে প্রচার করতে পারবো। সারা বিশ্বে ইসলামকে এই যে জঙ্গি, সন্ত্রাসী এই শব্দগুলো কারা ছড়াইছে বলেন তো? এই মিডিয়ারাই ছড়াইছে। কারা ছড়াইছে? এই মিডিয়ারা ছড়াইছে। ইহুদিরা ছড়াইছে, খ্রিস্টানরা ছড়াইছে, ছড়াইছে। সবাই ইসলামকে জঙ্গি ধর্ম, সন্ত্রাসীর ধর্ম এগুলো ছড়াইছে না? মুজাহিদদেরকে বলেছে এরা সন্ত্রাসী। এখন পর্যন্ত হামাসের মানুষ, হামাসের ভাইদেরকে তারা বলে সন্ত্রাসী। আর এই জালেমকে তারা বলে কে? কি বলে? হ্যাঁ, মানবতাবাদী না? আমাদের ভাইরা ওখানে ওখানে নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই জায়গাটা অনেক মকবুল একটা জায়গা। কেন মকবুল? আল্লাহ পাক ওই জায়গা থেকে বেশি শুহাদা নিচ্ছেন আল্লাহর কাছে, বেশি শহীদ আল্লাহ ওইখান থেকে নিচ্ছেন। তো এটা দেখে আমাদের তো রক্ত আর ঠান্ডা থাকে না, সবার গরম হয়ে যায়, কেউ দেখতেও পারি না এখন এগুলা। কিন্তু আমাদের হাত বাঁধা, আপনি কিছু করতে পারছেন না। কেন কিছু করতে পারছেন না? কারণ আমাদের হাতে কোনো ইসলামিক রাষ্ট্র নাই। তাই ব্যক্তিগতভাবে আপনি সেখানে কিছু করতে পারবেন না, কিন্তু ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা মাজলুমদের পাশে দাঁড়াতে পারতাম, অথবা অন্তত পক্ষে আমরা জাতিসংঘকে চাপ দিতে পারতাম না? অথবা আমরা ইউনাইটেড একটা মুসলিম কমিউনিটি করতে পারতাম পুরো বিশ্বের শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো নিয়ে। তখন দেখতাম যে ওরা কোথায় পালানোর রাস্তা খুঁজে পায়। কিন্তু আমরা কিন্তু এটা করতে পারছি না। বরং ওরা করেছে ন্যাটোর মাধ্যমে, ওরা ঐক্যবদ্ধ জোট করে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো এই জন্য অনেক কারণ আছে ভাই। এই কারণগুলো আমাদেরকে একটা দিকেই এখন নিসবত করছে যে আমাদের একটা মুসলিমদের একটা ইসলামপন্থী রাষ্ট্র দরকার, ইসলামপন্থী সরকার দরকার। আদারওয়াইজ আমরা বিশ্বের বুকে স্বাধীন হতে পারবো না। এমনকি আমরা আমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করতে পারছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, 10 নম্বর হচ্ছে, এটা 10 না 11 হচ্ছে সমস্ত সামাজিক অশ্লীলতা, যেমন বেপরদামি, কিশোর গ্যাং, মাদকের আকড়া, জুয়ার আকড়া, এগুলোকে আপনি বন্ধ করতে পারবেন না যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা না থাকে। 13 নম্বর হচ্ছে আইনের সুশাসন বলে একটা শব্দ শুনি আমরা। এটা গদবাদ একটা শব্দই থাকে, এর আসলে বাস্তব খুব একটা প্রয়োগ হয় না। বরং আমরা দেখেছি আইনকে হাতিয়ার করে নিয়ে মানুষ রাজনীতি করেছে, ব্যক্তি আক্রোশ ঝেড়েছে এবং ব্যক্তির স্বার্থ চরিতার্থ করেছে, দলের স্বার্থ উদ্ধার করেছে। তাই না? ওলামায়ে কেরামরা কি অপরাধ করেছিলেন শাপলা চত্বরে, যে তাদের সবার উপরে 10টা 5টা করে মামলা দিতে হবে? বলেন। যারা মারলো তাদের বিরুদ্ধে মামলা হলো না, যারা মরলো তাদের বিরুদ্ধে মামলা হলো। তারা কি অপরাধ করেছিলেন? এখনো বহু ওলামায়ে কেরাম 5টা 6টা 10টা করে মামলা নিয়ে কাঁধে নিয়ে ঘুরছেন না? তাহলে আইনের সুশাসন কি এখানে হয়েছে? নিশ্চিত। এখন পর্যন্ত এই পরিবর্তিত সরকার বলছেন এখন পর্যন্ত এগুলোকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত মামলাগুলো থেকে উইথড্র করা হয় নাই, এখন পর্যন্ত বহু গুম হওয়া মানুষকে উদ্ধার করা হয় নাই। আর আমরা জানি তারা কি পরিমাণ কষ্টে আছেন। আমরা গেস করতে পারি যে তারা কি পরিমাণ কষ্টে আছে।
এটা তো আপনি গেস করতে পারবেন না, কারণ আপনার সে অভিজ্ঞতা নাই, সমুদ্র দেখেন নাই, আপনি বুঝবেন কিভাবে এর গভীরতা কেমন। সেখানে একদিন মনে হবে 1 বছরের সমান, একদিন মনে হবে কি 1 বছরের সমান। এমন বহু মানুষ ভিতরে এখনো আছে যারা মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, এখনো ওদেরকে বের করা হয় নাই। এখনো বহু মানুষের গায়ে মিথ্যা মামলা ঝুলছে, বহু ওলামায়ে কেরাম মামলা নিয়ে ঝুলছেন, ভুগছেন। আর মামলা এমনভাবে দিয়ে রাখে যে সকালবেলা আপনি হাজিরা দিবেন ঢাকায়, একেবারে আবার দেখা যাবে কালকে আবার হাজিরা দেওয়া লাগবে রাজশাহীতে, তারপরে হাজিরা দেওয়া লাগবে চট্টগ্রামে। এইভাবে তারা হ্যারাস করছে মানুষ। আর 4-5টা মামলা কার উপর থাকলে তার আর কোনো হ্যারাসমেন্টের প্রয়োজন নাই, এটাই তার সারা জীবনকে শেষ করে ফেলবে। তার জমি জমা বাড়ি গাড়ি বিক্রি করেও সে ওখান থেকে বেরোতে পারবে। এটা কি আইনের সুশাসন নিশ্চিত হয়েছে? যদি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো তাহলে প্রত্যেকটা জালেমের বিচার হতো, প্রত্যেকটা মাজলুমকে আমরা বেকসুর খালাস করে দিতাম ইনশাআল্লাহ। এবং এখানে তাওহীদপন্থী সৎ এবং যোগ্য আইনজীবীদেরকে আমরা রাখতে পারতাম না? শুধু তাই না, এই যে ব্রিটিশ আইন চলতেছে, ব্রিটিশ আইন, এই ব্রিটিশ আইনের যে ফাঁকফোকর, নোংরামি, তাগুতি সিস্টেম, এগুলোকে পরিবর্তন করে আমরা আল্লাহর শরিয়া আইন বাস্তবায়ন করতে পারি। 12টা বলছি, 13 নম্বর। আচ্ছা, 13 নম্বর হচ্ছে খুব জরুরি পয়েন্ট। সমস্ত অপরাধের বিচার এবং আইনের যে সুশাসন এটা নিশ্চিত করা সম্ভব, সমস্ত অপরাধগুলোর বিচার করা সম্ভব ইনসাফের সাথে, শরিয়া আইনের সাথে এবং আল্লাহর বিধানের অনুকূলে, যেটা ইসলামিক স্টেট না থাকলে কখনোই সম্ভব নয়। একটা জেনার ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তিনি কি বিচার করেন নাই? চুরি হয়েছে, তিনি কি বিচার করেন নাই? মদপান হয়েছে, তিনি কি বিচার করেন নাই? তিনি কোন উৎস থেকে আইন নিয়ে বিচার করেছেন? আল্লাহর পক্ষ থেকে আইন দিয়ে বিচার করেছেন। সেটা কিন্তু আমাদের বিগত 50, 60, 70, 100 বছরে আমরা করতে পারি নাই। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকলে এটা কখনোই সম্ভব হবে না। ঠিক আছে। 14 নম্বর হচ্ছে হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না। কি বললাম? হুদুদ এবং কিসাস কায়েম করা সম্ভব হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না থাকে। যদি থাকে তাহলে আপনি হুদুদ কায়েম করতে পারবেন, কিসাসও কায়েম করতে পারবেন। কিসাস কি? হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। এই যে মনে করেন কয়দিন আগে দেখলেন না, একটা বাস এসে পিষে দিয়ে চলে গেল। রাস্তাঘাটে কত ঘটনা ঘটছে, এমন ঘটছে না? কত ঘটনা ঘটছে, কত যে নিরপরাধ মানুষ আমাদের সমাজে প্রাণ হারায়। কোনো হিসেব আছে? কোনো তালিকা আছে? সবগুলোকে সুষ্ঠু কোনো বিচার হয়? বহু মানে জালেম পার পেয়ে যায় না? হুদুদ আর কিসাস থাকলে কোনো জালেম পার পাইতো না, বরং এগুলো সবার সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো। যেমন এই এলাকায় যদি কোনো চুরি হতো তাহলে সবার সামনে তাকে নিয়ে এসে তার হাত কেটে ফেলা। তখন কি চুরি বাড়তো না কমতো? নিশ্চয়ই বাড়তো নাকি? চুরি কি বাড়তো? এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যে মানুষ যখন দেখে যে হ্যাঁ, আরে চুরি করলে তো এমন শাস্তি দিবে, জেনা করলে তো ভাই আমার এমন শাস্তি আছে, মানুষ ভয়ে অনেক সময় পাপ করে, ভয়ে পাপ করে। এটা খুব জরুরি। খালি মানুষকে শুধুমাত্র আপনি মানে মিষ্টি মিষ্টি ওয়াশ করে লাইনে আনতে পারবেন না তো ভাই। ওয়াজের সাথে সাথে কি লাগবে? মেডিসিনও লাগবে। কি লাগবে? মেডিসিনও লাগবে। তো এই মেডিসিনগুলো দিতে হবে ওহী ভিত্তিক। আল্লাহ পাক আমাদেরকে হুদুদ এবং কিসাস কায়েম করার তৌফিক দান করুন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। এই যে আমাদের ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, শত শত হাজার হাজার, আল্লাহ ভালো জানেন সংখ্যা কত, আমরা জানি না। আমরা কিন্তু এক্সাক্ট সংখ্যা জানি না। বহু ভাই পঙ্গু হয়ে হাসপাতালে পড়ে আছেন, তাদের খুনের বিচার করা দরকার ছিল কিনা? কতগুলো হয়েছে? যদি একটা এক্সাম্পল দিই, যদি ধরেন যে একজন ছাত্রকে হত্যা করার জন্য একজন পুলিশ দরকার হয় বা একটা বুলেটও দরকার হয়, তাহলে তো যদি 1000 জন মারা যায় তাহলে 1000 পুলিশকে শাস্তির আওতায় আনা লাগতো। আর 1000 পুলিশ কি গ্রেফতার হয়েছে? হ্যাঁ, তাদেরকে আদেশদাতারা কি সবাই গ্রেফতার হয়েছে? তাদের মাস্টার মাইন্ডরা কি এখন পর্যন্ত ফাঁসির কাজটা ঝুলেছে কেউ? তো এই যে ইসলামী হুদুদ এবং কিসাস থাকলে এতদিন পর্যন্ত সবার আগে যে কাজটা হতো, এটা যদি তথাকথিত এই যে ডেমোক্রেটিক বিপ্লব না হয়ে যদি এটা হতো ইসলামিক কোন রেভলিউশন, তাহলে সবার আগে বিচার হতো খুনের, হত্যার বিচার। সবার আগে এই কাতিলদের কিসাস করা হতো। কিন্তু এটা কিন্তু হয় নাই, বিকজ এটা ইসলামিক মুভমেন্ট হয় নাই, এটা ইসলামিক কোন রেভলিউশন হয় নাই। যাই হোক, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এখন আমরা চেষ্টা করব যেন জালেম আবার ফিরে না আসে
এবং মাজলুম যেন কখনো আবার নির্যাতিত না হয়, আর আস্তে আস্তে যেন আমরা ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা থেকে যেতে পারি। কারণ আমরা জানি যে একদিনে আমরা যেতে পারবো না। একদিনে কি পারবো? আলোচনাগুলো তো ওঠা উচিত, সবার জানা উচিত, সচেতনতা তৈরি করা উচিত। আজ হোক আর কাল হোক ইনশাল্লাহ হবেই হবে ইনশাল্লাহ। এটা কিন্তু আপনার কত নম্বর বললাম? 13 নম্বর। 14 নম্বর। 15 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি পয়েন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, হোক প্রশাসন, হোক ব্যাংকিং সিস্টেম, হোক ইকোনমিক্স, হোক রাজনীতিবিদদের মধ্যে, হোক আপনার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায়, প্রতিটা ডিপার্টমেন্টে যত ভারতীয় দালাল আছে, বিজাতীয় দালাল আছে, বিজাতীয় দোসর আছে, এদেরকে আপনি চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারবেন না যদি আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা দিকে না যান। যতই চেষ্টা করেন ফাঁকফোকর দিয়ে তারা বের হয়ে যাবে, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে নাই। তো তারা এখানে ফাঁকফোকর খুঁজবে, পেয়েও যাবে, পার পেয়েও যেতে পারে। যেমনটা বিগত সময় হয়েছে না? বিগত সময় তো অনেক অপরাধী পার পেয়ে যায় নাই, গিয়েছে। সবার কি বিচার হয়েছে? হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 16 নম্বর হচ্ছে, এটা যদি একবার বলেছি আবার রিপিট হচ্ছে, যে গরিব মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। গরিবের অধিকার নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। শুধু গরিব না, জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে। পশু পাখি জন্তু জানোয়ারের অধিকার পর্যন্ত নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে আমি ভয় পাই যে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যদি ওই ইরাকের, সুদূর ইরাকের ফোরাত নদীর তীরে কোনো ছাগলের বাচ্চাও যদি না খেয়ে মারা যায়, আমি ভয় পাই যে আল্লাহ পাক সেই জন্য আমাকে জবাবদিহি করাবেন। এটা ছিল ইসলামী খেলাফা। এটা ছিল কি? ইসলামী খেলাফা। এই জবাবদিহিতা অন্য কোন গভর্নমেন্ট দিয়েছে বিশ্বের বুকে? উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা আমার, আর এটা আমার ছেলে আব্দুল্লাহ, তার অংশটুকু নিয়ে আমি কাপড় বানিয়েছি। এইরকম ইনসাফ, এইরকম ন্যায় বিচার, এরকম জবাবদিহিতা কোন রাষ্ট্র ব্যবস্থায় আছে? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোথাও আছে? এইগুলো আমরা নিশ্চিত করতে পারতাম, গরিবের অধিকার, যদি আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যেতে পারতাম। 17 হচ্ছে খুব জরুরি পয়েন্ট, এটা আমাদের ওলামায়ে কেরাম বুঝবেন আর কি। জরুরি পয়েন্ট হচ্ছে যে বিধর্মীদের কথা বলছি না, মুসলিমদের কথা বলছি। মুসলিমদের ধর্মীয় যে আমল, আকিদা, উসুল, মানহাজ, এই যে বিষয়গুলো আমাদের মধ্যে আছে, এখানে উদ্দেশ্য প্রণীতভাবে বহু ইখতিলাফ ঢুকিয়ে দেওয়া হয়েছে। উদ্দেশ্য প্রণীতভাবে সবকিছু কিন্তু ইখতিলাফ ভাবে আসে নাই, ফিকহি ইখতিলাফ থেকে সব আসে নাই, বহু কিন্তু উদ্দেশ্য প্রণীত আছে, ইচ্ছা করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে আমরা আপোষে একে অপরের সাথে সময় কাটাতে ব্যস্ত থাকি এবং তারা তাদের আখের গোছাতে ব্যস্ত থাকে। ঠিক আছে? হ্যাঁ, জি, আমাদেরকে লাগিয়ে রেখে তারা তাদের মিশন সফল করবে। অনেক অনেক বিষয় কিন্তু শুধু ধর্মীয় না, বরং অনেক কিছু রাজনৈতিক বিষয় আছে, পলিটিক্স আছে এখানে। তো এখানে পয়েন্টটা হচ্ছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে ধর্মীয়, মুসলিমদের মধ্যে যে ধর্মীয় বিভাজন, যে ইখতিলাফ, যে আকিদা, আমল, মানহাজ, মুসুলগত যে পার্থক্যগুলা, এইগুলো আমরা আস্তে 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 কমিয়ে ফেলতে সক্ষম হতাম, অথবা কমিয়ে ফেলতে সক্ষম না হলেও আমরা এটাকে একেবারে সংকুচিত করতে সক্ষম হতাম। এটা আপনি এখন পারবেন। এক্সাম্পল দিচ্ছি, ধরেন যে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে ওলামায়ে মুহাক্কিক, যারা মুহাক্কিক ওলামায়ে কেরামদেরকে নিয়ে একটা বড় একটা প্যানেল করতাম, তাদেরকে পৃষ্ঠপোষকতা করতাম, তাদেরকে গবেষণাগার করে দিতাম, তাদেরকে আমরা আমাদের অস্ত্র হিসেবে কাজে লাগাতাম, এবং সমাজে যত বাতিল মতবাদ আছে, ধর্মের নামে হোক, অধর্মের নামে হোক, যত বাতিল মতবাদ, যত মানে শিয়াইজম বলেন, তারপরে যে কাদিয়ানি মতবাদ বলেন, তারপরে আরো যেগুলো আস্তে আস্তে ছড়াচ্ছে আর কি, হ্যাঁ, বাতিল যে মতবাদগুলো সমাজে ছড়ানো হচ্ছে ধর্মের নামে আর কি, সেগুলোকে কিন্তু আমরা মানে ওই মোনাজারার মাধ্যমে, ওদেরকে ইসলাহের মাধ্যমে, তরবিয়তের মাধ্যমে, বা তাদের সাথে লাইভ ডিবেটের মাধ্যমে বিভিন্নভাবে আমরা কিন্তু এটাকে আলোচনা নিয়ে আসতে পারতাম এবং একটা কনক্লুশনে আসতে পারতাম যে হ্যাঁ, আমার রাষ্ট্র এইভাবে, এই ফিকহি মাসালায়, এই আকিদা, এই আমল, এই মাহরাজের ভিত্তিতে চলবে। আপোষের কিন্তু ইখতিলাফ দূর হয়ে যায়, একটা জাতিগত ঐক্য আসতো। কারণ আমাদের মধ্যে কিন্তু খুব বেশি মৌলিক বিষয়গুলো নিয়ে খুব বেশি ইখতিলাফ নাই, ইখতিলাফ আছে কিন্তু ফুরুই অনেক কিছু বিষয়। তো এইগুলোকে নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ইখতিলাফ আছে, এটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে পারতাম। এখন আপনি সেটা করতে পারবেন না। ও ওর মতো করে বলবে, সে তার মতো করে লিখবে, সে তার মতো করে ফেসবুকে লিখবে, সে তার মতো করে একটা লাইভ দিবে, সে তার মতো করে একটা বয়ান দিবে। রাষ্ট্র চাইলে সবাইকে বসাইতে পারত, আরে ভাই বসেন, ঠিক আছে বসেন, দুইজন দুই প্যানেলে বসেন,
দেখি ইলমের মাধ্যমে প্রমাণ হোক যে কোনটা হক আর কোনটা বাতিল। যেটা বাতিল প্রমাণিত হবে সেটা আমার রাষ্ট্র থেকে আমি উচ্ছেদ করে রেখে দেবো, শেষ। যেটা বাতিল প্রমাণিত হবে তারা রাষ্ট্রের মধ্যে এইভাবে আর এটা মতবাদ প্রচার করতে পারবে না। যারা হক প্রমাণিত হবে তারা মতবাদ প্রমাণিত হবে। আর এখানে তো যাদের মধ্যে সাহিবুল ইলম যারা, তারা তো এটাকে গ্রহণ করে নেবেন, কারণ তারা তো জানেন যে তার হক, তারা জানেন তারা হক, তারা বুঝেন তারা হক। এখন এই হকটাকে প্রচার করার প্ল্যাটফর্ম দিতাম আমরা, যে আপনারা এই প্ল্যাটফর্মে হক প্রচার করেন। ওর আস্তে আস্তে জনগণের মধ্যে আকীদা, আমল, মানহাজ সব ইখতিলাফগুলো দূর হয়ে যায়। সব দূর না হলেও অ্যাটলিস্ট এটাকে কমায় ফেলা সম্ভব হতো, এবং সংকুচিত করা তো অবশ্যই সম্ভব হতো, কিন্তু এটা আপনি এখন আর করতে পারবেন যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আমাদের মধ্যে নাই। আচ্ছা, 17 হয়েছে না? 18। আচ্ছা, ধৈর্য আছে না? শেষ। 18 হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে আমরা বিধর্মী অমুসলিমদের মাঝে ব্যাপক দাওয়াতের কাজ করতে পারতাম রাষ্ট্রীয় উদ্যোগেই, এবং এতে করে তারাও ইসলামের দিকে আসার একটা সুযোগ পেত। আল্লাহর বান্দাদেরকে আমরা জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে পারতাম, কিন্তু এখন আপনি সেটা পারছেন না, বরং তারা আপনার ঘরে এসে দাওয়াত দিচ্ছে, মানুষ মুসলিমকে অমুসলিম বানাচ্ছে। তাই বিষয়টা 19 হচ্ছে আমরা ইসলামী রাষ্ট্র কাঠামো পেলে মদিনা রাষ্ট্রের আদলে একটা মুনাওয়ার, একটা আলোকিত রাষ্ট্র গঠন করতে পারতাম, যেটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কখনোই সম্ভব হবে না। তো মদিনা রাষ্ট্র কি, এটা নিয়ে তো আলোচনা এসেছে, এটা আর আলোচনা করছি না। এটা কত হলো? 19। 20 নম্বর হচ্ছে যে মুসলিমদের, তরুণ মুসলিম যারা, আমাদের তরুণ যে মুসলিমরা আছেন, তরুণ তরুণী, আমাদের শিক্ষিত সমাজ, সবার প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। আমরা কিন্তু এখন সেটা পাচ্ছি না। একজন প্রতিভাবান ছেলে বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে ভালো চাকরি পাচ্ছে। একজন প্রতিভাবান ডক্টর বিদেশে চলে যাচ্ছে, ওখানে গিয়ে সার্ভ করছে। আমি আমার দেশের সম্পদগুলোকে সোনা বানাতে পারছি না, তাই না? তাদেরকে হীরা বানাতে পারছি না, পলিশ করতে পারছি না। সদুদ্যোগ নাই, কারণ এখানে দুর্নীতি আছে। প্রতিভাবান একটা ছেলে, ওকে আমি জব দিচ্ছি না, আমার দল করে বলে ওকে জব দিচ্ছি। এই যে দুর্নীতিগুলা, এতে করে ওই ছেলে তো আর জাতিকে কিছু দিতে পারবে না। এখন রাম শাম যদু মধু উপদেষ্টা হয়ে বসে আছে, তাই না? আমরা তো এগুলোর যোগ্যই না, আমরা কিনা, আমাদের তো জ্ঞান নাই, এলেম কালাম কিছুই নাই, রাম শাম যদু মধু সব উপদেষ্টা হয়ে বসে আছে। একজন ব্যক্তি যে পরকীয়ায় শিখায়, সেও এখন নেতা হয়ে বসে আছে, তাই না? এই হলো অবস্থা। তো প্রতিভার মূল্যায়ন হবে না যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না কায়েম হয়। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা কত বললাম? 20। 21 হচ্ছে প্রযুক্তিগত যত উন্নয়ন আছে না, আপনার ইন্টারনেট সেকশন বলেন, অনলাইন সেকশন, অফলাইন সেকশনের কথাই বলেন, ইনক্লুডিং নিউক্লিয়ার প্ল্যান্টস, মিসাইলস, এইগুলো পর্যন্ত আমরা তৈরি করতে পারতাম যদি ইসলামী রাষ্ট্র থাকতাম। এখন যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, আপনি চাইলেও এগুলো করতে পারছেন না। প্রযুক্তিগত কোনো উন্নয়ন করতে পারছি না আমরা, বরং অন্যের কাছে হাত পেতে বসে আছি। আমাদেরকে অ্যাপস দাও, আমাদেরকে সার্ভার দাও, আমাদেরকে এইটা দাও, আমাদেরকে সেইটা দাও, আমাকে ড্রোন দাও, আমাকে মিসাইল দাও, তাই না? কিন্তু দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন, তিনি নিজের রাষ্ট্রে এগুলো উৎপাদন করেছেন। মদিনা রাষ্ট্রের অস্ত্র থেকে আসছে, মদিনায় উৎপন্ন করা হয়েছে, উৎপন্ন করা হয় নাই। সামরিক প্রশিক্ষণ কোথায় দেওয়া হয়েছে? মদিনাতেই দেওয়া হয়েছে। এবং তখনকার যুগের উপযুক্ত যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলো সাহাবীদের কাছে ছিল না? ওই সমসাময়িক প্রযুক্তিগুলো কিন্তু সাহাবীদের কাছে ছিল। তো মূল কথা হচ্ছে কি, এক কথায়, যে আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে না পারলে আমাদের দেশের মধ্যে প্রযুক্তিগত এবং সামরিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো না, বরং অন্যের কাছে আমাকে হাত পেতে বসে থাকতে হবে। তখন শত্রু আমাকে অতটুকুই দিবে যার ডিফেন্স সিস্টেম তার কাছে আছে। এমন অস্ত্র সে আমাকে বিক্রি করবে না যার ডিফেন্স সিস্টেম ওর কাছে নাই। এটা আমাদের বোঝা উচিত। আর আল্লাহ পাক কি আমাদের মাথায় কিছুই দেন নাই? আমাদের যদি প্রতিভাগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আমরা দেশের মধ্যেই তাদেরকে দিয়েই এইসব ড্রোন, এইসব মিসাইলস, নিউক্লিয়ার প্ল্যান্টস আমরাই বানাতে পারতাম। আর আমরা যদি জিজ্ঞাসা করি আমাদের পলিটিশিয়ানদেরকে, যে বিগত 50 বছর ধরে স্বাধীনতা তো ধোয়া তুলতেছেন, তা আপনারা কি করছেন? একটা ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারছেন? একটা ড্রোন কি বাংলাদেশে তৈরি করতে পারছেন? একটা হচ্ছে যে অস্ত্র শস্ত্রে আমরা আমাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে পারতাম, উন্নত অস্ত্র, উন্নত সামরিক অস্ত্র, যেটা কিন্তু আমরা এখন পর্যন্ত পারি না। আমরা জানি না আমাদের আকাশসীমা কিন্তু সেফ না, আমাদের সমুদ্র সীমা এখন পর্যন্ত আমরা বলতে পারি না যে পরিপূর্ণ সেফ।
আমাদের প্রশাসনের বাহিনীগুলো আমরা বলতে পারি না সবগুলো দালাল মুক্ত, বিদেশি এজেন্ট মুক্ত আমরা বলতে পারি না। তো আল্লাহ পাক আমাদেরকে এমন ইসলামী রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন যে রাষ্ট্রে আমরা আমাদের এই প্রশাসনের ভাইদেরকে তাওহীদপন্থী ইমানদার বানাবো এবং সবচেয়ে সেরা অস্ত্র তাদের হাতে তুলে দেবো। রাষ্ট্র যদি জিহাদ করে তাহলে ফ্রন্ট লাইনে কারো জিহাদ করবে? আমাদের এই ভাইরাই তো করবে। তো আমাদের এই ভাইদেরকে আগে তৈরি করতে হবে না? আল্লাহ পাক আমাদের ভাইদেরকে ঈমান দান করেন, বেশি বেশি আমলের তৌফিক দেন এবং তাদের মাথার উপরে আল্লাহ পাক একটা ইসলামী সরকার নিয়ে আসেন। আমিন। আচ্ছা, 22 হচ্ছে যে আমরা 23 হচ্ছে আমাদের এই পুরো তরুণ প্রজন্মকে আমরা জিহাদি জজবায় গড়ে তুলতে পারতাম। এটা কিন্তু আপনি এখন পারছেন না। এটা জজবা মানে কি বোঝাচ্ছে? জজবা মানে কি আপনি শুধু আবেগে ভেসে পড়বেন এমন বোঝাচ্ছি না, বরং আমাদের জেনারেশন রেডি, তার আল্লাহর জন্য সবসময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এমন জেনারেশন আমাদের আফগান ভাইদের মধ্যে নাই, হামাসের ভাইদের মধ্যে নাই। যে কোনো সময় যদি শত্রু আক্রমণ করে তারা প্রস্তুত। এখন আপনারাই বলে তো দেখি, যারা ভয় দেখাচ্ছে চট্টগ্রাম কেটে ফেলবো, ফেনী নিয়ে নিব, এই করব সেই করব, হাসেন না। যদি আল্লাহ না করুক, যদি তারা কোনো পদক্ষেপ নিয়েই ফেলে, আমাদের প্রজন্ম কি প্রস্তুত? আমাদের প্রজন্মের আমরা কেউ কি AK-47 চালাতে পারি? আমাদের কেউ কি মার্শাল আর্টস জানি? আমাদের কেউ কি 10 রাউন্ড দৌড়াতেও পারি? তাহলে আমাদের কেউ কি তরোয়ালও চালাইতে পারে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী প্রশিক্ষিত ছিলেন। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? তাসবিহ তাহলিল করতেন খালি, ভয়ে তার সামনে কেউ দাঁড়াইতে পারত, যেই দাঁড়াইতো তাকেই তিনি একেবারে গর্দান উড়াই ফেলতে পারতেন। এত প্রশিক্ষিত ছিলেন আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, ওমর ইবনে খাত্তাব তিনি কি শুধু কোরআন তেলাওয়াতই করতেন, নামাজই পড়তেন, তাহাজ্জুদই পড়তেন? তিনি এত বেশি প্রশিক্ষিত ছিলেন, তার সামনে 10 জন দাঁড়াতে পারতেন। হামজা রাদিয়াল্লাহু আনহু। তাহলে দেখেন, আমাদের পুরো জেনারেশনকে দেখেন, ইনক্লুডিং আমাকে দেখেন, আমরা কি আসলেই প্রস্তুত? দেখা যায় আমাদের গতকালকে বলছিলাম যে 4-5 জন ডাকাত যদি একটা ছোট্ট ছুরি নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আমাদের তো ভাই খবর হয়ে গেছে, ভাই কি আছে নে, সব নেই ভাই, তা আমাকে ছাড়। বিষয়টা এমন না? কিন্তু একটা সময় ছিল যে আমাদের জেনারেশনের তরুণরা একাই 8-10 জনের সাথে লড়াই করতে পারে, ভয় করতো। দেখেন, আমরা কিন্তু এরকম মানে প্রশিক্ষিত একটা প্রজন্ম করতে পারি নাই, কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে আমরা পারতাম না? প্রত্যেক স্কুলের ছাত্রদেরকে আমরা কিন্তু স্কাউটের মাধ্যমে হোক বা মিলিটারিদের আওতায় নিয়ে এসে হোক একটা 6 মাসের ট্রেনিং দিতে পারতাম, কলেজের ছাত্রদেরকে দিতে পারতাম, ভার্সিটির ভাইদেরকে দিতে পারতাম। আমাদের মিসাইলস লাগবে, প্রশিক্ষণ লাগবে, ট্রেনিং লাগবে, তাই না? জাবাজ আমাদের সব অফিসার লাগবে। এই ক্ষমতা বাঙালি জাতির আছে, এই ক্ষমতা আমাদের আছে, আমাদের আর্মি ভাইদের আছে, আমাদের বিজিবি ভাইদের মধ্যে আছে, ওই কলিজা তাদের আছে ঠিকই। কিন্তু রাষ্ট্রীয় ইসলামী রাষ্ট্র না থাকার কারণে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকার কারণে এবং রাষ্ট্রীয় চাপ তাদের উপর থাকার কারণে তারা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে নাই। আমি চ্যালেঞ্জ করতেছি, আপনি বিএসএফ, এই যে ভারতের বিএসএফ এর 100 জনকে লাগান বর্ডারে, আমাদের বিজিবির 20টা ভাইকে লাগান, ওরা পারবে না ইনশাল্লাহ। যদি ক্ষেপণাস্ত্র না নিক্ষেপ করে ওরা পারবে না, যদি আসমান থেকে বিমানে ওরা যদি ফায়ার না করে তাহলে ওরা পারবে না, মাঠে ওরা আমাদের 20 জন বিজিবির ভাইদের সাথে পারবে না ইনশাল্লাহ। পারবে না, আমি বলছি, গ্যারান্টি দিচ্ছি পারবে না ইনশাল্লাহ, দেখে নিয়ে। কিন্তু ওরা আমাদের উপরে মানে চড়াও হচ্ছে কিসের ভিত্তিতে? আমাদের আওয়ামদের মধ্যে প্রশিক্ষণটা নাই এবং আমাদের মধ্যে ওই প্রযুক্তি নাই, আমাদের মধ্যে ওই পরিমাণ অস্ত্রশস্ত্র নাই, এই জন্য তারা এই দাপটটা দেখাচ্ছে। কিন্তু আমাদের আর্মি অফিসাররা, আমাদের এই বিজিবির ভাইরা, নৌবাহিনীর ভাইরা, আমাদের এই আপনার বিমান বাহিনীর ভাইরা, তারা অনেক অনেক বেশি প্রশিক্ষিত। কিন্তু আমরা তাদেরকে ওইভাবে ইমানের চর্চায় নিয়ে এসে আল্লাহর রাহে জীবন বিসর্জনের মানসিকতা তৈরি করতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো এটা আমাদের শুধু তাদের জন্য না, আমাদের পুরো এই তরুণ সমাজ সবাইকেই এই প্রশিক্ষণগুলোর আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু এটা আপনি এখন পারছেন না। যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয় কখনো, তাহলে ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 24 হয়ে গেছে, 23, হ্যাঁ 24 হচ্ছে যে আমরা যদি এক ইসলামিক রাষ্ট্র পর্যায় পর্যন্ত যেতে পারি তাহলে কি হবে? তাহলে আমরা পুরো মানে বিশ্বের বড় বড় যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন যে মালয়েশিয়া, তারপরে ধরেন যে সৌদি আরবিয়া বা কাতার বা তুরস্ক
বা আফগানিস্তান, পাকিস্তান বা আরো বড় বড় যে রাষ্ট্র, ইরান, যে রাষ্ট্রগুলো মানে কম বেশি ইসলামের সাথে সম্পৃক্ত, একটা ঐক্যবদ্ধ জোট আমরা গঠন করতে পারতাম, নেটোর চেয়েও শক্তিশালী। তখন কিন্তু আমরা ওদেরকে চোখে রাখাতে পারতাম। এটা আল্লাহ পাক করতে বলেছেন আমাদেরকে সূরা আনফালের মধ্যে, কিন্তু আমরা সেটা করি নাই। আল্লাহ বলেছেন যে কাফেররা জোটবদ্ধ হচ্ছে, তোমরাও যদি জোটবদ্ধ না হও তাহলে দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি হবে। হয়েছে, এটা ইসলামী রাষ্ট্র ছাড়া সম্ভব না। একা একা তো আপনি এটা করতে পারবেন। তারপরে আমরা আমাদের মাজলুম ভাইদের পাশে থাকতে পারতাম, তাদেরকে হেল্প করতে পারতাম। তখন আমরা ওই ঐক্যবদ্ধ জোট মিলে, শক্তি মিলে আমরা কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে পারতাম, পারতাম না? আমাদের গাজায় আমাদের মাজলুম ভাই বোনদের পাশে দাঁড়াতে পারতাম। এখন তো সবাই বিক্ষিপ্ত, ওরা আমাদের সবাইকে একা একা বাগে পাইছে, একা একা বাগে পাইছে। ওই 3 ভাইয়ের মধ্যে ঘটনা হয়েছে। হ্যাঁ, 3 ভাইকে একজন হত্যা করতে চায়, প্রথমে এক ভাইকে গিয়ে বুঝাইছে যে আরে তোর ওই 2 ভাই তো তোকে দেখতে পারে না, ওদের সাথে চলিস না, তুই আমাদের সাথে থাক। হ্যাঁ, এভাবে বুঝে ওকে আলাদা করছে, করে ওকে প্রথমে জবাই করছে। আর ওই 2 ভাইকে বোঝাচ্ছে আরে ওকে জবাই করছে তো ঠিক আছে, ও অপরাধ করছে তাই করছে, তুই তো আর অপরাধ করিস না, তোকে করবো না, তুই আমার সাথে থাক। সে তার সাথে থাকা শুরু করছে, পরে ওকেও জবাই করছে। শেষমেশ ওই যে ফাঁকা একজন ছিল, ওকেও জবাই করছে। ওরা এই পলিসিতে গেছে। আল্লাহ পাক আমাদেরকে বৈশ্বিক ইসলামী জোট গঠন করার তৌফিক দান করুন। আর শেষটা হচ্ছে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি না থাকে তাহলে আমরা সত্যিকারের চূড়ান্ত স্বাধীনতা বলতে যা বোঝায় তার স্বাদ আমরা কখনোই আস্বাদন করতে পারবো। চূড়ান্ত স্বাধীনতা মানে কি? যে আমি শুধু এক আল্লাহর দাসত্ব করব, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না, অন্য কোনো পরাশক্তির দাসত্ব করি না। এক আল্লাহর দাসত্বে পুরো জাতি মিলে আমরা স্বতন্ত্র স্বাধীন। এই স্বাধীনতার স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না যদি একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না আসে। আল্লাহ পাক আমাদের সবাইকে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এখন এখানে একটা কথা মিস হয়ে গেছে, যেটা গতদিন মিস হয়ে গেছিল, মনে পড়ছে বলে দেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা মূল বিষয় আছে যে কোনো মহিলা নেত্রী আবার আমির হইতে পারবে না। কি হইতে পারবে না? কোনো মহিলা নেত্রী আমির হইতে পারবে না। আর রাষ্ট্র চলবে শূরা ভিত্তিক। কিভাবে চলবে? শূরা ভিত্তিক। তো মাশওয়ারা দিতে পারে, হয়তো মাশওয়ারা দিতে পারে, কিন্তু আমির হইতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মাশওয়ারা নিয়েছেন, কিন্তু আমির হতে পারবে না। এটা তো আমাদের এখন এক্স এবং ওয়াই উভয় দলেরই তো আমির হচ্ছেন নারী নেত্রী, তাই না? নারী ছাড়া আর কিছুই খুঁজে পাই না আমরা। ঠিক আছে, হ্যাঁ, নারী উপদেষ্টা আছে। নারী নেতৃত্ব ইসলামে জায়েজ নাই। নারীদেরকে ওই কাজের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমেরিকা কখনো নারী নেতৃত্ব নিয়ে আসে না, ইসরায়েল আনে না, পশ্চিমারা আনে না। আর আমাদেরকে শেখায় নারী অধিকার, ওরা আমাদেরকে শেখায় নারী অধিকার। আচ্ছা, শেষ কথা হচ্ছে ভাই, লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এখন এই যে এত আলোচনা করলাম, এখন এই গন্তব্যে যেতে হলে আমাদের কিছু করণীয় আছে কিনা? আচ্ছা, এখন এখানে কয়েকটা পয়েন্ট লিখে আনছিলাম যে এখন আমরা তো বুঝলাম এর এহমিয়ত কি, গুরুত্ব কি, না থাকার কুফল কি। আমরা চাই যে আমরা ইসলামী রাষ্ট্রের দিকে যাই, চাই কিনা? আমাদের করণীয় হচ্ছে 1 নাম্বার ভাই, 1 নাম্বার ইলম অর্জন করা। কি করা? এই ইলম শুধু একমুখী জ্ঞান হলে হবে না, বহুমুখী ইলম অর্জন করতে হবে, যাতে আমি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে বিশ্বকে ডিল করতে পারি। বুঝা গেছে কথা? 2, ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া, ইলম অনুযায়ী আমল বাড়ায় দেওয়া। 3, তাজকিয়া অর্জন করা, তাজকিয়া বা আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করা। 4, এই তাজকিয়া বা আত্মশুদ্ধি আবার একা একা অর্জন করা যায় না, উস্তাদের সোহবত লাগবে। ইলম শিখতে এবং তাজকিয়া অর্জন করতে বরেণ্য উলামায়ে কেরাম এবং বুজুর্গদের সোহবত লাগবে। 4 নাম্বার। 5 হচ্ছে যে আমার অর্থনীতি সম্পূর্ণ হালাল হতে হবে। কি হতে হবে? হারাম খোরদের দ্বারা কোনো ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। ঠিক আছে, বেইলম মানুষ দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। তাজকিয়া যাদের মধ্যে নাই তাদেরকে দিয়ে হবে না। যাদের উপরে মুরব্বীদের দোয়া এবং সোহবত নাই তাদেরকে দিয়েও হবে না। ঠিক আছে, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 5 নাম্বার হচ্ছে, আচ্ছা 6 নাম্বার হচ্ছে যে আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি রাখতে হবে। এটা আপনারা বুঝে নেন আমি কি বুঝাতে চাইছি। 6 নাম্বার হচ্ছে যে আমাদের সবাইকেই, একজনকে না সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবেই হবে।
সবাইকেই সৎ কাজে আদেশ করতে হবে, সবাইকে অসৎ কাজে নিষেধ করতে হবে, সবাইকে আদর্শ পরিবার গড়ার চেষ্টা করতে হবে। যদি পরিবার আমার কথা না শুনে, আমার আকীদা আদর্শে আমার সাথে না থাকে, প্রয়োজনে আসহাবুল কাহাফের মতো একা চলতে হবে, তাও আপনাকে বাতিলের সামনে আপোষ করা বা আত্মসমর্পণ করা যাবে না। 9 হচ্ছে আমাদের সন্তানদেরকে এবং এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একেবারে মর্দে মুজাহিদ রূপে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আমাদের এই তরুণ প্রজন্মকে এবং আমাদের সন্তানদেরকে একদম মর্দে মুজাহিদ রূপে গড়তে হবে। কয়টা বলছি? 8টা 9টা 9 নম্বর হচ্ছে যে এটা দাবি আমাদের, এবং কাজও কিভাবে করব আমরা জানি না এখন পর্যন্ত, কিন্তু আমাদের দাবি উত্থাপন করা উচিত। সেটা হলো আমাদের এই তরুণ সমাজকে, অন্তত তরুণ যুব সমাজকে বাধ্যতামূলক প্যারামিলিটারি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা ছাড়া আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করতে পারবো। ঠিক আছে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। তারপরে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ভারতীয় সমস্ত দালালদেরকে দূর করতে হবে, এবং যত বিজাতীয় দালাল আমাদের দেশে আছে, যারা বাংলাদেশকে আমেরিকা বানাইতে চায়, বাংলাদেশকে ভারত বানাইতে চায়, হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে, এরা যে বা যারাই হোক, এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। ঠিক আছে। 10 নম্বর হচ্ছে যে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের পথে নিজের জান, মাল, সময়, শ্রমকে বিলায় দেওয়ার মানসিকতা রাখতে হবে। যে কোনো অবস্থায় আমার জান, আমার মাল, আমার শ্রম, আমার সময়, এগুলোকে আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার মানসিকতা থাকতে হবে। এরপরে অবশ্যই থাকতে হবে যে ওলামায়ে কেরামদের সাথে নিসবত রাখা, এবং ওলামায়ে কেরামদের যে জামাআহ, এই জামায়াতের সাথে থাকা, একাকী জীবনযাপন না করা, ওলামায়ে কেরামের জামায়াতের সাথে থাকা এবং তাদের হাতকে শক্তিশালী করার চেষ্টা করা। ঠিক আছে। তারপরে আরো জরুরি হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভাইদেরকে দাওয়াত দিতে হবে। শুধু আমাদের মধ্যে দাওয়াতটা রাখলে হবে না, আমাদের পলিটিশিয়ান, বিত্তশালী, হ্যাঁ, আমাদের প্রশাসন, আমাদের ফোর্সগুলা, আমাদের সরকার, সবার মধ্যে দাওয়াতটাকে প্রচার করতে হবে। ঠিক আছে। কয়টা বলছে? লিখতে থাকো। কয়টা হচ্ছে? 12টা 11টা 12টা হচ্ছে যে ইসলাম বিরোধী যত মতবাদগুলো আছে, এই সমস্ত মতবাদগুলোকে চিহ্নিত করতে হবে, এগুলো থেকে দূরে থাকতে হবে। বোঝা গেছে? ইসলাম বিরোধী যত মতবাদ আছে, সমস্ত মতবাদ চিহ্নিত করা আগে। যেমন বললাম, ডেমোক্রেসি, সোকল্ড ডেমোক্রেসি, সোকল্ড কমিউনিজম, সোকল্ড এই সেকুলারিজম, এগুলো ফাইন্ড আউট করতে হবে, করে দূরে থাকা ঠিক করতে হবে। তারপরে হচ্ছে কত? 13, সাহাবাওয়ালা জীবন যাপন করতে হবে। সাহাবাওয়ালা জীবনযাপন, সাহাবাওয়ালা জিন্দেগি, দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে, দুনিয়ার পূজা ত্যাগ করতে হবে, সাহাবাদের মতো জিন্দেগি যাপন করতে হবে। ঠিক আছে। 14 হচ্ছে অল্পে তুষ্ট থাকতে হবে, অল্পে তুষ্ট থাকতে হবে, দুনিয়ার নেশায় ডুবে যাওয়া যাবে না। 15 হচ্ছে বিয়ে শাদী দ্রুত করে ফেলতে হবে। কারণ আছে, কারণ হচ্ছে এটা আপনাকে অস্থিরতা থেকে স্থিরতা দেবে। ঠিক আছে। স্থির থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন, অস্থির থাকলে কোনো কাজ করতে পারবেন না। 16 নম্বর সন্তানদের কথা বলেছি, মানুষ করার কথা, হ্যাঁ, এটা তো বলেছি। আচ্ছা, 16 নম্বর হচ্ছে যে আমাদের মধ্যে আর কোনো বিভাজন তৈরি করা যাবে না, বরং আমাদের মধ্যে ইখতিলাফি বিষয়গুলোকে বাদ দিয়ে সবাই মিলে একটা ঐক্যবদ্ধ শক্তি গঠন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে। এটা খুব জরুরি জিনিস, সবাই মিলে একটা জাতীয় ঐক্য গঠনের চেষ্টা করতে হবে। তারপরে 17 হচ্ছে খুব জরুরি একটা পয়েন্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধ্যতামূলকভাবে শিখতে হবে। সিরাতের আদলেই তো আপনাকে রাষ্ট্র গঠন করতে হবে। এর পাশাপাশি হচ্ছে যে আমাদের যে প্রতিভাগুলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই প্রতিভাগুলোকে কাজে লাগায় প্রত্যেকটা জেলায় জেলায়, থানায় থানায়, ইউনিয়নে, এলাকায়, মহল্লায় একটা সাংগঠনিক রূপ আমাদেরকে দিতে হবে। যেতে পারছি? এবং এটাকে একটা চেইন অফ কমান্ডের আন্ডারে নিয়ে আসতে হবে, যাতে করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় শক্তি হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান। আর 19 হচ্ছে সামনের দিনগুলোর দিকে ভালো করে দৃষ্টি রাখা, খুব বিচক্ষণতার সাথে সামনে কি হচ্ছে এটার একটা খুব ক্লোজ একটা আইস আমাদের সবাই রাখতে হবে। একটা বুঝাতে যাচ্ছি যে খুব দূরদর্শিতা সম্পন্ন একটা দৃষ্টি আমাদের রাখতে হবে, সামনের দিনগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে, এবং যখন যেভাবে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওলামায়ে কেরামের সাথে মাশওয়ারা করে সেইভাবে পদক্ষেপ নিতে হবে। 20 নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই এই জালেম, ফাসেক, এই মোরতাদ, এই
মানে ভারতীয় দালালদেরকে কোন অবস্থাতেই আবার সুযোগ সৃষ্টি করতে দেয়া যাবে না। যদি তারা সুযোগ সৃষ্টি করতে পারে তাহলে না থাকবে আপনার দেহ আর না থাকবে আপনার অর্থাৎ। মনে রাখেন, সবশেষ কথা হচ্ছে যে আগামীতে যখন আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের কোনো সুযোগ আসবে বা কোনো অকেশন আসবে বা কোনো আমাদের অকারেন্স তৈরি হবে, তখন যেন আমরা পিছুপা না হই, বরং ওলামায়ে কেরামদের সাথে থেকে ঐক্যবদ্ধ থেকে আমরা সাহসিকতার পরিচয় দিয়ে ইসলামকে মসজিদ থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারি। তারপরে আরো অনেক কাজ থাকবে, ওই কাজগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। আগে আপাতত আমরা মদিনা রাষ্ট্রের আদলে এই রাষ্ট্রটাকে আগে কায়েম করার চেষ্টা করি। এরপর রাষ্ট্র যদি আমরা পেয়ে যাই তখন আমরা কি করব, কিভাবে চলবো, আমাদের পলিসিগুলো কেমন হবে, সেটা নিয়ে আমরা আস্তে আস্তে পরে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে প্রথমত ইসলামী রাষ্ট্রের আহমিয়ত, গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। এটা থাকলে কি ফজিলত, না থাকলে কি ক্ষতি, এটা বোঝার তৌফিক দান করেন। ইসলামী রাষ্ট্র গঠন যে একটা বড় ইবাদত বটে, এটাও বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে কাজগুলা আজকে আমরা আইডেন্টিফাই করলাম, এই কাজগুলোকে ব্যক্তি পর্যায় থেকে নিয়ে উচ্চ পর্যায় পর্যন্ত করার, প্রচার করার, নিজে আমল করার, দাওয়াত দেওয়ার এবং এটাকে প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া রাউফুর রহিম।